আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نزل القرآن على 5 أوجه: حلال وحرام ومحكم ومتشاب وأمثال فأحلوا الحلال وحرموا الحرام واعملوا بالمحكم وآمنوا بالمتشابه واعتبروا بالأمثال. رواه البخاري. الحمد لله. ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার আজগবি দুস্থ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে তৃতীয় বার্ষিকী 5 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের জাতীয় পর্যায়ে উন্নীত তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা গভীর রাত পর্যন্ত বসে আছি কোরআনের কথা শোনার জন্য। আল্লাহর প্রেমে সেই মহান মালিকের দরবারে আমাদের জবান দিয়ে কণ্ঠ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে দরুদ এবং সালাম পেশ করি, যিনি তামাম সৃষ্টি জাহানের জন্য রহমত হিসাবে প্রেরিত, যেই নবী ছাড়া আদালতে আখিরাতে সুপারিশ করার কোনো বন্ধু পাওয়া যাবে না, যিনি ছাড়া আপনার আমার জান্নাতের দরজা খোলা হবে না, যিনি হাউজে কাউসারে পানি নিয়ে আপনার আমার জন্য দাঁড়িয়ে থাকবেন, উম্মতের মায়ায় কেঁদেছেন, রক্ত দিয়েছেন,
দান দান মোবারক দিয়েছেন, মাতৃভূমি ছেড়েছিলেন, সব কিছুকে উজাড় করে দিয়ে যিনি আমাদের মুক্তির জন্য আল কোরআনের রাজ কায়েম করেছেন, এখন ঘুমিয়ে আছেন মদিনার পাক জমিনে। সে নবীজির শানে প্রাণ ভরে দরুদ এবং সালাম পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, দীর্ঘ 5 দিন, বিগত 4 দিনেও বাংলাদেশের জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ মুফাসসিরদের কাছ থেকে আপনারা অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা তাফসির শুনেছেন। এই মাঠ তাফসিরের মাঠ, এই মাঠ কোরআনের মাঠ, কি বলেন ঠিক না? এই মাঠে যারা পদধূলি দিয়ে কথা বলেছেন, দেশ দেশের বাইরে আজকে তারা নন্দিত, জনতার কাছে অত্যন্ত প্রিয় কাঙ্ক্ষিত আব্দুল্লাহ আল আমিন ভাই, মৌলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব, আল্লামা আমির হামজা, এরপরে মুফাসসির পরিষদের মহাসচিব অধ্যাপক মৌলানা নুরুল আমিন সাহেব, যারা অত্যন্ত সুন্দরভাবে তথ্যভিত্তিক যুক্তিভিত্তিক আলোচনা এবং তাফসীর পেশ করে আপনাদেরকে খুশি করেছেন, কি বলেন ঠিক না? আল্লাহ এসব আলেমদেরকে হায়াতে তয়্যিবা দান করুন, আমরা বলি আমিন। বাংলার জমিনে তাফসীরের ময়দান যিনি দীর্ঘ 50টি বছর আবাদ করেছেন, আজকে হয়তো তিনি আমাদের মাঝে নেই। আমরা যার শিষ্য, আমরা যার ছাত্র, আমরা যার কাছ থেকে তাফসীর তৈরি করা, তাফসীর পেশ করা শিখেছি, আজ তিনি একটি বিশেষ খাসায় অবস্থান করছেন, চোখের পানি ফেলছেন, কি বলেন ঠিক না? ঠিক। তবে আমরা লক্ষ্য করছি বাংলার জমিনে হাজার হাজার লাখো তাফসীর কারক তৈরি হয়ে গেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কোরআনুল কারীমের থেকে তাফসীর শুনব। কোরআন কার কালাম? জবান খুলে জোরে বলে কাল কালাম। আমি আপনাদের সামনে এই কালামের সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওখান থেকে পরপর 3-4টা আয়াতের উপরে আলোচনা পেশ করতে চেয়েছি। আমি জানি না তাফসীর শোনার জন্য আপনাদের সে আন্তরিকতা মানসিকতা আছে কিনা। আছে তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাত একটু বেশি হয়েছে, তাই মন খারাপ করেছেন? অনেক মেহমান এসেছেন, আমরা তাদের, আমি হয়তো সবার নাম পরিচয় বলতে পারি নাই, দুঃখিত। তো তাদের পদধূলিতেও মাঠ আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ, কি বলেন? প্রিয় বন্ধুরা, কোরআনুল কারীম মহান আল্লাহর কালাম, এই কালামের তাফসীর পেশ করে এই কালামের হক আদায় করা আমাদের জন্য কঠিন। যত আয়াত পড়ি, যত পুরনো বারবার পড়ি, তত নতুন মনে হয়, কোনোদিন একটি আয়াত পুরাতন মনে হয় না। সূরা ইখলাস এত পড়ি, বলুন তো, তাও পুরানো হয়? কুল হু আল্লাহু আহাদ, মনে হয় যেন কলিজার ভিতরে একটা আলাদা আকর্ষণ। প্রিয় ভাইরা, কোরআন আল্লাহর কালাম, তিনি পাঠিয়েছেন আমাদের কাছে। সূরা আল ইমরান থেকে তাফসীর হবে, তার আগে আমি যেটা বলছিলাম, আপনাদের অবশ্যই আমি একটু দৃষ্টি আকর্ষণ করব একদিকে। আমি আজকে যে বিষয়ে, যে টপিকসে কথা বলতে চেয়েছি, সেটা মূলত হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আমাদের কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই দ্বীনের উপরে আমাদের প্রশ্ন হবে অন্ধকার কবরে। 3টি প্রশ্নের একটি প্রশ্ন হলো মা দীনুকা। কি প্রশ্ন হবে না? 3টি প্রশ্ন হবে। তোমার রব কে, তোমার নেতা কে, তোমার দ্বীন কি ছিল? এই প্রশ্নের জবাব কবরে যাওয়ার আগে দুনিয়া থেকে তৈরি করে নিয়ে যেতে হবে। আমার জানা আছে, ইতিপূর্বে আমি রবের উপরে, এর আগে এবং গত বছর আমি নবীজির দ্বীনের কায়েমে নবীজির চেষ্টা তৎপরতার উপরে কথা বলেছি। এবছর 3য় প্রশ্নটার উপরে কথা বলতে চাই, তোমার দ্বীন কি? এই প্রশ্নের উত্তর কবরে আমরা কি দেব? মরতেই হবে সবাইকে, যে কোনো মুহূর্তে চলে যাব। অন্ধকার কবর কিন্তু আপনার আমাকে হাতছানি দিয়ে ডাকছে, কি বলেন ঠিক কিনা? সেখানে মাটি আছে, বিছানা নাই, কিছুই নাই, সাদা কাপড় পরে অন্ধকার কবরে যেতে হবে। কোনো পকেটও নাই, আছে নাকি? কাপড়ের কাপড়ে পকেট থাকে? হয়তো মনে করবেন আমার ব্যাংকে যা আছে সব গোছাই পকেটে কেউ নিয়ে যায়। ফেরেশতা যখন এসে প্রশ্ন করবে, রিমান্ডে নেবে, না হয় কিছু 2 পয়সা দিয়ে যদি লাইন ঘাট করা যায়। কারণ আমরা তো সব অফিস তো কিছু না কিছু দিয়ে লাইন ঘাট করে বেরিয়ে চলে যেতে পারছি, কি বলো ঠিক না? ঠিক। বাংলাদেশের এমন কোনো অফিস আদালত নাই যেখানে কিছু না কিছু 2 পয়সার কাজ হচ্ছে না।
কি ঠিক না ঠিক? ঘুষে ঘুষে একাকার, সুদে ঘুষে গোটা জাতি শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। এখন কেউ কেউ মনে করতেও পারে, কিন্তু ওই কবরের ভিতরে যে ফেরেশতারা আপনার রিমান্ডে নেবে, ওরা তো দুনিয়ার অভিযান না। মালেক দারোগা, কি দারোগা? মালেক দারোগা, কঠিন দারোগা। কোনো কিছু দিয়ে তাকে মন যায় করা, জোরে বলেন যাবে। বিশ্ব নবীর কাছে আল্লাহ পাক একটি আয়াতে কারিমা নাজিল করে বলে, নবী তোমার ফাতিমা, তোমার হাসান হুসাইন আহলে বাইতদেরকে তুমি একটু শুনিয়ে দাও। এই আয়াতটা সূরা আহকাফের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। আল্লাহ বলেন, হে রাসূল তোমার প্রিয় আহলে বাইতদেরকে বলে দাও, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোন নতুন প্রেরিত রাসূল নই। পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল আসছে তাদের ধারাবাহিকতায় আমিও নবী এবং রাসূল। আমি নবী জানি না কাল কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের দিন আমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবেন এবং তোমাদের সঙ্গে কি আচরণ করবেন আল্লাহ পাক তা তো আমি জানি না। আমি নবী ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি নবী শুধুমাত্র কেবলমাত্র যা ওহী করা হয়, আল্লাহ যা নির্দেশ দেন তা মান্য করে চলি, আনুগত্য করে চলি। আমি তোমাদের কাছে সুস্পষ্ট সাবধানকারী হয়ে হুঁশিয়ার করে দিচ্ছি, ফাতিমা রে মনে রেখো, ফাতিমা নবীর কন্যা, নবীর দুলালি হিসাবে কবরে কোনো পরিচয় দিলে চলবে না। হাসান হুসাইন মনে করতে পারো নানা যান, নানা আমার বিশ্ব নবী সাফাতের কান্ডারি, তিনি আমাকে সাথে নিয়ে যাবেন। ও হাসান ও হুসাইন, তা কিন্তু সম্ভব হবে না। তোমার ঈমান, তোমার আমল নিয়ে কিন্তু আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। প্রিয় হাজিরিন, তাই যদি হয় ফাতিমার বেলায়, হাসান হুসাইনের বেলায়, আমরা এই শেষ জমানায় সুদের হাটে, ঘুষের বাজারে, দুর্নীতির আখড়ায়, এরপরে অন্যায় অপকর্মের মাঝে লিপ্ত থাকা, জেহালাতের চরম পর্যায়ে অবস্থিত উপনীত এ সমাজ, এ জাতির মাঝে বসবাস করে আমরা কি নিয়ে হাজির হব অন্ধকার কবরে? কি নিয়ে যাবেন? মাটির কবরে কি নিয়ে যাবেন? 3টি প্রশ্নের জবাব নিয়ে যেতে হবে, ঠিক না ভাই? ঠিক। তোমার রব্বকা রবকে, মা নবীকে তোমার নবীকে, মা দীনুকা তোমার দিন কি? প্রিয় হাজিরিন, এই আলোচনায় আমি আজকের আলোচনা করব দিন নিয়ে। দিনটা কি? মা দীনুকা তোমার দিন কি? এই বিষয়ের উপরে আমি আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ তাফসীর হবে বন্ধুরা। তবে 2টি কথা আছে। প্রথমত, কোরআনের নির্ভেজাল কথাগুলা, তাফসীরগুলা মানুষের ভিতরে প্রবেশ করে কম, কি ঠিক না? যত চুটকি মুটকি ইত্যাদি গান গরিমা উদাহরণ যদি কিছু দেওয়া যায়, গল্প গুজব দেওয়া যায়, আমাদের কাছে ভালো লাগে। কোরআনের মূল তত্ত্ব, আপনার মূল মেডিসিন, ঔষধ যেটা, সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি কম। সবাই গ্রহণ করতে, ভালো জিনিস সবার পেটে হজম হয়। ঘির দাম কত? 300-400 টাকা শ নাকি? 1000 টাকা কিলো, মিনিমাম 40-50 টাকা শ ঘি বিক্রি হয়। তো এই ঘি এত দামি খাবার, ভালো জিনিস, সবার পেটে সহ্য হবে? কুত্তারে 100 গ্রাম খাওয়ায় দেন, 250 গ্রাম। কুত্তারা যদি কিছু ঘি খাওয়ায় দেন, ওর গায়ের লোম একটাও থাকবে? সব পড়ে যাবে, কারণ ওর পেটে ঘি ধারণ করার ক্ষমতা নাই। আচ্ছা বলুন ভাই, মন খারাপ করছেন না তো? বেগুন একটা ভালো তরকারি না, খুব দামি তরকারি। সেদিন বাজারে জিজ্ঞাসা করলাম, 80 টাকা কেজি বেগুনের কেজি, 80 টাকা। ভালো তরকারি, ভেজে খাইলে ভালো লাগে, বড়া বানাইলে ভালো লাগে, ঝোল করলেও ভালো লাগে, ভুনা করলেও ভালো লাগে, আবার বেগুন ভর্তা করলেও ভালো লাগে। কি টেস্টি তরকারি না এটা? টেস্টি তো, কিন্তু এই বেগুন আবার সবার পেটে তো সহ্য হয় না। কথা ঠিক না ঠিক? এমন কিছু লোক আছে যারা বেগুনের তরকারি দেখলে গা চুলকানো শুরু হয়, ঠিক কিনা? কান
বেগুন খাওয়া না, দেখলেই গা চুলকায়, খাইলে অ্যালার্জি শুরু হয়ে যায়, শরীর কারো ফুলে যায়, বিভিন্ন সমস্যা দেখা যায়। তার কারণটা কি? এর দেহটা এমন অ্যালার্জি এর আছে যে ওই বেগুনের সুন্দর গোল গোল করে ভাজি কিংবা ভুনা রান্না ইলিশ মাছ দিয়া এত টেস্ট ও নিতে পারছে না, চুলকাইতে চুলকাইতে জান শেষ। এমনি ভাবে এই মানুষের ভিতরে যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জি আছে না নাই? অ্যালার্জি আছে না নাই? অ্যালার্জি কোথায় জানেন? ইবলিস আমাদের কিছু লোককে এমন অ্যালার্জি দিয়ে দিছে, এমন বুদ্ধি অ্যালার্জি ট্যাবলেট খাওয়াইছে। সে ট্যাবলেটটা হচ্ছে কোরআনুল কারীম, আল্লাহর কালাম। চুমা খাইতে আপত্তি নাই, তাবিজ বানায় গলায় ঝুলাইতে আপত্তি নাই, ঘরে তাবিজ লিখে দেয়ালের গায়ে লটকায় রাখতে আপত্তি নাই, আয়াতুল কুরসি লিখে সুন্দর করে সাজায় রাখতে আপত্তি নাই। কিন্তু যদি বলা হয় এইটা তোমার সমাজে, পরিবারে, রাষ্ট্রে মানতে হবে, তখন চুলকানি শুরু হয়ে যায়। কথা কন ঠিক না বে ঠিক? কিন্তু ভাইরা, কোরআনুল কারীম সাধারণ কোনো গ্রন্থ নয়, সাধারণ কোনো গল্পের বই নয়, ইতিহাস নয়, নাটক নয়, উপন্যাস নয়। কোরআন কি? কোরআন কি? হুদাল লিন্নাস। কোরআন হচ্ছে মানব জাতির গাইড বুক, কনস্টিটিউশন। ঐতিহাসিক বলেছেন যে আল কোরআন ইজ দ্য বেস্ট কনস্টিটিউশন, পিওর অ্যান্ড পারফেক্ট কনস্টিটিউশন। কোরআন হচ্ছে একেবারে নির্ভেজাল, নিষ্কলুষ, পরিপূর্ণ, যুগ উপযোগী একটি সংবিধান হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঐতিহাসিক গিবন বলছেন আল কোরআন ইজ দ্য গ্লোরিয়াস টেস্টিমনি অফ দি ইউনিটি অফ গড। কোরআন হচ্ছে মহান আল্লাহ প্রদত্ত একটি ঐক্যের বিধিবিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি কোরআন কারীম সম্পর্কে বলছেন, এক মহাবৈজ্ঞানিক, there is not a single verse in the Holy Quran which is acceptable from the scientific point of view. মহাগ্রন্থ আল কোরআন এমন একটা মহান কিতাব, যেই কিতাবের ভিতরে এমন কোন শব্দ নাই যা বিজ্ঞান সম্মত নয়। আল্লাহ পাক তিনিও বলে দিয়ে তার কালামের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আমাদেরকে এই কথাটি। কত সুন্দর! لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد। হামিম সিজদা 42 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, এ কোরআন একখানা মহান কিতাব, মহাপরাক্রমশালী, শক্তিশালী একটি কিতাব, পাওয়ারফুল কিতাব। আজিজ মানে পাওয়ারফুল কিতাব, অনেক শক্ত শক্তি ঘাঁটি, যেই কিতাবের ভিতরে কোনো বাতিল, কোনো মিথ্যা, কোন রকম খারাপি কথা, কোনো অপ্রয়োজনীয় কথা এই কোরআনের মধ্যে প্রবেশ করতে পারে না। আমার ভাইরা, কোরআন এমন একটা কালাম, এই কালাম কি কারো পরিবর্তন করার ক্ষমতা নাই, পরিমার্জন করার যোগ্যতা নাই, পরিশুদ্ধ করার কোনো সুযোগ নাই। একেবারে পরিপূর্ণ কিতাব আল্লাহ দিয়েছেন। বিশ্ব নবীকে বলে, নবী তুমি জানিয়ে দাও আমার এই কিতাব কোনোদিন কোনো পরিবর্তন হবে না, কখনো পরিবর্তন হবে না। আল্লাহ পাক রাসূল তুমি ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি। সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলতেন, শোনো হে রাসূল বলে দাও আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো কাজ এটা নয়, আন উবাদদিলাহু, যে আমি এটা পরিবর্তন করব। আমার নিজের কোনো পাওয়ার এখানে দেওয়া হয় নাই, কোনো পাওয়ার দেওয়া হয় নাই। আল্লাহ পাক যা বলেছেন হুবহু, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আল্লাহ যা নাজিল করেছেন হুবহু ওহি আমাকে আনুগত্য করার জন্য আদেশ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুবহু যা দিয়েছেন তাই আদেশ করতে হবে, এর ভিতরে আমার কোনো কথা ঢোকানোর সুযোগ নেই, কারণ নাই, নবীকে আল্লাহ দেন নাই। আজকাল আমরা তো
আমার আল্লাহ বলেন বলে নিজের বক্তব্য চালিয়ে দিই তাফসিরের ভিতরে, অনেক আছে। কোরআনের মূল আয়াত হুবহু পেশ করে, নিজের একটি কথা ঢুকাইলে তার খবর আছে। কি বলে আছে না নাই? আল্লাহ বলে দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতির। আল্লাহ বলেন, নবী যদি তুমি আমার কালামের ভিতরে কোন একটি কথা প্রবেশ করিয়ে দাও, তাহলে মনে রেখো আমি আল্লাহ ডান হাত দিয়ে তোমাকে পাকড়া করব এবং তোমার কণ্ঠ নালীটা আমি আল্লাহ ছিঁড়ে নিয়ে নেব। রাসূলকে আল্লাহ বলছেন তোমার কণ্ঠ, আল্লাহ বলছেন সূরা নিসার 105 নম্বর আয়াতে, ও নবী আমি তোমার কাছে কিতাব নাজিল করেছি, এই কিতাবের ভিতরে মানুষের জন্য যা প্রয়োজন সমস্ত নিয়ম নীতি আইন কানুন দিয়েছি। এই আইন কানুন দিলি তাহকুমা বাইনাল নাস, এর উদ্দেশ্য টার্গেট হলো একটা, এই সমাজের বিচার সালির যা সব এই কোরআন দিয়ে হতে হবে, এর বাইরে চলবে না। কার কথা? সমস্ত সালির বিচার আইন আদালত রাষ্ট্র সরকার চলবে কোরআন দিয়া। কার কথা? যদি না চালান, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা নাকি আমার দেওয়া কিতাব দিয়ে বিচার ফয়সালা করবে না তারা হলো কাফের। তারা কি? এটা জোরে বলেন, তারা কি? আমার প্রিয় ভাইরা, সেই কোরআন থেকে আজকের এখন আলোচনা হবে দিন কি, দিনটা কি, ইসলামটা কি, এটা বোঝার জন্য আমরা এখন তাফসিরে যাব ইনশাআল্লাহ আয়াতের আলোকে। আমরা রাজি আছি সবাই? কিন্তু কোরআন যেটা চায় টার্গেট, কোরআনের মূল লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখার জন্য আমি আয়াত কটি বললাম। কোরআনের টার্গেট হচ্ছে আইন আদালত রাষ্ট্র সরকার চালাবে কোরআন। জোরে বলেন চালাবে কে? আর জোরে বলেন কে? কি আপনার দ্বিমত আছে নাকি? আমার সোনার বাংলা সুন্দর এই ভূখণ্ড, যেই ভূখণ্ডে স্বাধীনতার জন্য দেশে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যাদেরকে আমরা স্মরণ করি শ্রদ্ধার সাথে, মুক্তিযোদ্ধা যারা তাদের, ঠিক না ঠিক? কিন্তু লক্ষ্য করতে পারি স্বাধীনতার যে সুফল আজ আমরা তা ভোগ করতে পারছি কতটুকু। এই জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বড় আফসোস করে একটি কথা বলেছিলেন যে উনি পাইছেন সোনার খনি, আমি পাইছি চোরের খনি। আমার ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, 7 কোটি জনগণ, 7.5 কোটি কম্বল, আমার কম্বল গেল কই? কথা বলেছিলেন কিনা? এটা ওনার ব্যথার কথা, আফসোসের কথা, ঠিক না ঠিক? কম্বল চুরি করে খাইল। ও বন্ধুরা আমার, এমনি ভাবে আমরা দেখলাম একের পর এক, পরে আরো একজন রাষ্ট্রপতি যে খাল কেটে কেটে বাংলাদেশে খাল বানাই ফেলল, তা তো আমরা মুক্তি কল্যাণ খুঁজে পেলাম না, ঠিক না বল? এরশাদ চাচা এসে অনেক ঘর বাড়ি বিল্ডিং বানাতে চেষ্টা গেল উপজেলায়, তাতেও আমরা স্বস্তি পাইলাম না। উপজেলায় যখন কোর্ট দিল মামলা আরো বেশি হয়। তারপরে একের পর এক দেশ চলছে, জাতি চলছে, কিন্তু আমি জানি না সুখ শান্তির স্বস্তি নিঃশ্বাস আমরা ফেলতে পারছি কিনা। কথা বলে ঠিক না ঠিক? যে চুরি বন্ধ করার জন্য, যে ছিনতাই বন্ধ করার জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করা হলো বাংলা জমিন, আজকে সেই জমিনে চোরের আড্ডায় ভরে গেছে, চোরের আড্ডায় ভরে গেছে। বন্ধুরা আমার কথা রাগ করছেন নাকি? তবে এর উপকার পাওয়ার জন্য আমি এই দেশের দায়িত্বশীল যারা সমাজের সমাজপতি কিংবা সংসদের প্রতিনিধি যারা আছেন, আমি তাদেরকে বলবো, বন্ধুরা দুনিয়ার কোনো জায়গায় যে লাভ নাই, আমেরিকার তন্ত্রমন্ত্র, ইউরোপের তন্ত্রমন্ত্র, লেনিন, কার্ল হেগেলের সেই সমস্ত সমাজতন্ত্রী মনোভাব আর ওই দিল্লির বস্তা পচাশি সেকুলারিজম দিয়ে কোনোদিন বাংলার জনগণের সুখ শান্তি দেওয়া যেতে পারে না। বাংলার আকাশে সুখ শান্তি পেতে হলে, এই দেশের জনগণকে মুখে হাসি ফুটাতে হলে, আপনার আমার পার্লামেন্টে, আপনার আমার আদালতে, সুপ্রিম কোর্টে কোরআনুল কারীমের বিধিবিধান নিয়ে যেতে হবে। রাজি আছেন? ভাইজান, আমি কি রাজনীতি করলাম নাকি? কোরআনের কথা বলছি নাকি?
কোরআন কি কোনো দলীয় কিতাব? জোরে বলেন, আরো জোরে। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। যেই দল হন না কেন, প্রত্যেক দল, যদি আপনি মুসলিম হন, ইসলাম আপনার জীবন বিধান, ঠিক না ঠিক? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনার পরিপূর্ণ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। এখন আসুন প্রিয় বন্ধুরা, আমরা একটু কোরআনের কাছে ফিরে যাই। এই যে দিন সম্পর্কে আমরা শুনবো, আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামের ভিতরে পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআও ওয়া কারহাও ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহর দ্বীনকে বাদ দিয়া অন্য কোন দ্বীন তালাশ করো, অন্য কোন বিধি বিধান তালাশ করো নাকি? মনে রেখো, আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যত সৃষ্টি আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তারা আত্মসমর্পণ করেছে, তারা সারেন্ডার করেছে। সূর্য সারেন্ডার করেছে, আল্লাহর অর্ডারের বাইরে সূর্য চলে না। পূর্ব দিগন্তে উদিত হওয়ার কথা, পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিম দিগন্তে উদিত হয় না, হয় নাকি? চাঁদকে যে গতি দিয়েছেন সেই গতিতে চাঁদ চলে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরুলতা, আম গাছে আম হয়, নারিকেল গাছ নারিকেল হয়। নারিকেল গাছকে নারিকেল দিতে অর্ডার করা হয়েছে, ওখানে কিন্তু আম হয় না। এমনি ভাবে দেখা যায় যে সৃষ্টিকে আল্লাহ যা অর্ডার দিয়েছেন সে সেইভাবে তার পরিচালিত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আল্লাহকে মানছি, আল্লাহ ভালো, সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। রাসূল কুল, তুমি বলে দাও, আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা, আমি নবীও আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আমার প্রতি যা নাজিল করা হয়েছে সেই কালামের প্রতি ঈমান এনেছি, এবং আমার অতীতে যত নবীদের কাছে, ওমা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, আমার পূর্বে নবী ইব্রাহিম, হযরত ইসমাঈল, ইসহাক, ইয়াকুব সহ যত নবী এসেছেন, এমনকি ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে মূসা, ঈসা সহ যত নবী এবং বিধিবিধান আসছে, আমি নবী আখিরি জামানার পয়গম্বর, তারপর ঈমান এনেছে, তোমাদেরকেও সেই ঈমান আনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটি বিষয় হলো, আমি আল্লাহ যে দিন দিলাম, এই দিন ছাড়া অন্য কোনো দিন তুমি তালাশ করতে পারবে না। পরের আয়াতে আল্লাহ বলে দিলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন, ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো দিন, ধর্ম, মতবাদ, আইডিওলজি, দল, পার্টি, রাজনীতির পিছনে ছুটি বেড়ায়, ফালাই কুবেলা মিনহু, তাদের কোনো ইবাদত কোশ্চিন কালেও কবুল হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় চলে যাবে। তারা বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, জাহান্নামী, তাদের কাতারে ওরা অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার কথা তিনটি আয়াত আমি অর্থসহ বললাম। বন্ধুরা, এখানে মূল জিস্ট চলে এসেছে, সেটা হলো ইসলাম হচ্ছে একমাত্র দিন, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। এইটা বাদ দিয়া অন্য কোন দিন, আদর্শ দিন মানে কি? তাহলে দিন বলতে কি বুঝায়? দাল ইয়ানু এ দিন, ছোট্ট শব্দ। এ দিন বলতে কি বুঝায়? আমরা আজকে সেইটা বুঝি না, ভাষা বুঝি না। আমাদেরকে বোঝাই দিল দিন মানে ধর্ম। ধর্ম কি? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মিলাদ পড়ো, জিলিপি খাও, কদরে নামাজ পড়ো, সবাই বাদে গোস্ত রুটি দাও, ব্যাস দিন হয়ে গেল, ইসলাম মান্য হয়ে গেল। কি ভাই রাগ করছেন নাকি? এখানে কথা বলছেন, মন খারাপ করলেন? মন খারাপ করলেন? ইসলাম যদি আপনার দিন হয়, ইসলাম যেমন মতবাদ হয়, আপনার ক্ষতি কিসের? কবর যায় প্রশ্নের জবাব না দিলে এক পা বাড়াতে পারবেন না। সেই কবরে যাওয়ার আগে দুনিয়ার জীবনে আপনি দিনটা কি, ইসলাম কি বুঝতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। দিন কাকে বলে? গোটা কোরআনে
আমি 12খানা তাফসীর ঘেটেছি এই দিন শব্দের জন্য। তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে জারির, তাফসীর মাজহারি, কুরতুবী, তাফসীর জালালাইন, বাইজাবি, কাশশাফ, তাফসীরুল কোরআন, ফিজিলালিল কোরআন থেকে শুরু করে যতগুলো কিতাব তাফসীর দেখলাম, তিন চারটি অর্থে আপনার আমার জীবনের জন্য প্রযোজ্য। কয়টি? জোরে বলেন কয়টি? এখানে আল্লাহ পাক যে কথা বলে দিলেন খেয়াল রাখা দরকার, ইসলামকে বাদ দেওয়া অন্য কোনো তন্ত্র মন্ত্র আপনি মানবেন তাহলে আপনাকে ইসলাম মানা হয়নি, দিন মানা হয়নি। তাও কি আপনার ইবাদত, নামাজ, রোজা, সিজদা, রুকু, যা কিছু দান সদাকা, আল্লাহ বলে কোশ্চিন কালে একটাও কবুল হবে না। আপনি 10 বিঘা 20 বিঘা জমি মাদ্রাসা দিলেন, মসজিদে দিলেন, কিন্তু ইসলামকে দিন মানেন নাই, ইসলামকে আইডিওলজি মানেন নাই, ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ মানেন নাই। মসজিদে নামাজ পড়েন, সিজদা দেন, তাহাজ্জুদ পড়েন, আর বাইরে যে কমিউনিস্টের পিছনে ঘোরেন, সেকুলারিজম করে বেড়ান, আপনার কোন ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। কার কথা? জোরে বলেন না কার কথা? আল্লাহর কথা, আমার কথা নয়। আজকে একটি জিনিস নিয়ে বাড়ি যাবেন শিক্ষা নিয়া, দ্বীনকে কিভাবে মানবেন। দ্বীনের 4টি অর্থের মধ্যে প্রথম অর্থ হচ্ছে কর্তৃত্ব, শাসন ক্ষমতা। শাসন ক্ষমতা, শাসন ক্ষমতা কার? কার আছে বলেন? আলা লাহুল খলকু আল আমর। আল্লাহ পাক বলছেন সৃষ্টি যার, শাসন হবে। জোরে বলে সৃষ্টি যার, শাসন হবে। ক্ষমতা আছে তার। আল্লাহ ছাড়া কারো তো ক্ষমতা নাই, কারো কোনো পাওয়ার নাই। যে যতই পাওয়ার দেখাক, তিনি ছাড়া কিচ্ছু নাই। তিনি পরিষ্কার করে সূরা মুমিনের ভিতরে বলছেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলেন তিনি সে মহান আল্লাহ চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন, তোমরা সেই আল্লাহর কাছে ডাকো, চাও, দ্বীনকে, ক্ষমতাকে একমাত্র তার জন্য পেশ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাত নাড়াই ক্ষমতা কার? চোখে দেখি পাওয়ার কার? কানে শুনি পাওয়ার কার? আল্লাহ বলে বান্দারে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি তোমার নিজের মধ্যে দেখো না? নিজের দিকে তাকাও, নিজের জীবনের দিকে তাকাও, অনেক নিদর্শন তোমার জীবনের ভিতরে আছে। ও বান্দা, আপনি ক্ষমতা দেখান, পাওয়ার দেখান। আজকে বহু মানুষ শাসন করতে চায়, মানুষ মানুষকে ক্ষমতা দেখায়, মানুষ মানুষকে পাওয়ার ফেলায় একজন আর একজনের বিরুদ্ধে। আছে না নাই? একটু চৌকিদারি পাওয়ার পালে কিন্তু সে বলে আমি দেখাই দেবো সরকারি পোশাক আবার গায়ে। কথা ঠিক না? ঠিক। জামাসি আজকাল গেঞ্জি লম্বা, জামাসি গেঞ্জি লম্বা বর্তমান সময় একেবারে ছোট খরচ চিনি ফুটি, চুনা পুটি, উকুন নয়, নিক যেগুলো, সেইগুলো যন্ত্রণা কঠিন হয়ে যায় সমাজে বাস করে। কথা ঠিক না? ঠিক। পাওয়ার ফলাচ্ছেন, পাওয়ার কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজ্যের রাজাধিরাজ আল্লাহ। যেই মাটির পরে তুমি দাঁড়িয়ে চলো, আল্লাহ পাক বলা তাকফু মা লাইসা লাকা বিইল, তোমার যেই জ্ঞান নাই তা নিয়ে বড়াই করো না, অহংকার করো না, গর্ব করো না। মনে রেখো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তি ক্ষমতা একমাত্র আল্লাহ। শক্তি ক্ষমতা কার? জোরে বলেন না কার? আমার বন্ধুরা, ক্ষমতা কেমন দেখেন, মানুষ যা স্বাভাবিক মনে করে তা তো আছেই, এমন অস্বাভাবিক কিছু ক্ষমতা আল্লাহর কাছে আছে। আবু জেহেল যখন বলে মুহাম্মদ তুমি নবী বিশ্বাস করতে পারি, একটা কাজ করে, বলে কি? যদি নাকি তুমি ওই চাঁদকে 2 খণ্ড করে 1 খণ্ড চাঁদকে পাহাড়ের মাথায় হাজির করে দাও তাহলে বিশ্বাস করব। আল্লাহ নবী বলেন চাচা কথা ঠিক আছে তো? বলে আছে। বিশ্বনবী আঙ্গুল দিয়া ইশারা করলেন চাঁদের দিকে। আল্লাহর অর্ডারে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে মক্কার জাবালে আবি কুবাইস পাহাড়ের মাথায় 1 খণ্ড হাজির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদকে দ্বিখণ্ডিত করে এনে দিলেন কে? তার কাছে আপনি কি চান? সব ক্ষমতা তার। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির কাছে যখন দাওয়াত পেশ করলেন, গোটা জাতি তারা বুঝেছিল সালেহ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। কিন্তু যখন বললেন দেখো এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো আইনের কোনো শাসন চলবে না,
তখন ওরা মানে না। একটি পর্যায়ে যখন কিছু লোকজন এক জায়গায় হলো, বার্ষিক মেলায়, আনন্দ উৎসবের মেলায় একত্রিত হয়ে গেল গোটা জাতি, নেতারা আছে, সবাই আছে, বলে ও নেতারা, তোমরা কালেমা স্বীকার করে না, গোটা জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড যা সব আল্লাহর, ইলেকট্রন, প্রোটন সব আল্লাহর, তাহলে সেই আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না, স্বীকার করে নাও। ওরা বলল, তুমি যে নবী সালে, এর প্রমাণ দেখাও, একটা জ্বলন্ত প্রমাণ যদি পাই তাহলে মানবো, নইলে মানবো না। কি প্রমাণ চাও তোমরা? ওরা বলল, দেখো এই যে বিশাল পাহাড়, পাহাড়ের উপরে বড় একখণ্ড পাথর আছে, বিশাল বড় পাথর, যদি নাকি এই পাথর ফেটে একটা উষ্টি বের করে আনতে পারো, পাথরটা ফাটাই দিয়া একটা উষ্টি বের হবে, তাহলে আমরা তোমার পরে ঈমান আনবো, তুমি নবী একথা বিশ্বাস করে দেব। হযরত সালেহ কাজে আল্লাহর কাছে, আল্লাহ আমার এই জাতি একটি অযৌক্তিক দাবি পেশ করেছে, অনাকাঙ্ক্ষিত দাবি পেশ করেছে, যা সম্ভব নয় তাই দাবি করে। আমি নবী তোমার কাছে জানাইলাম, আমার কিছু বলার নাই, আমি নবী কিছুই বলার নাই। এমন দাবি করেছে, এমন ক্ষমতা চায়, এমন ক্ষমতা দেখতে চায় যা আমার পক্ষে সম্ভব না। নবী সিজদায় পড়ে চাইতেছেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? কারণ তার কাছে সব ক্ষমতা পাওয়ার আছে। কি আছে না নাই? এখন দেখবেন সমাজে যার কাছে একটু পাওয়ার আছে, আমরা তার কাছে কিন্তু দৌড়াই। কথা কোন ঠিক না বেঠিক? যার কাছে পাওয়ার নেই তার কাছে যাবেন, বিপদে পড়েছেন মসজিদে ইমামের কাছে যাবেন, ইমাম সাহেবের নিয়ে গেলে আর বিপদ হবে না থানায়। কি কোন ঠিক না বেঠিক? তাহলে যেতে হবে কার কাছে? যার কাছে পাওয়ার আছে। মুবিন মিয়ার কাছে চলে যাই, ওনার একটু পাওয়ার টাওয়ার আছে, তার কাছে যাই। ঠিক না বেঠিক? দেখেন বন্ধুরা, আসলে এই সব পাওয়ারের মূল জায়গা কোথায়? জোরে বলেন, কার? আল্লাহ। সালে কাঁদে আল্লাহ, ও মালিক তুমি কি সাহায্য করবে না? এ ব্যাপারে কথা বলো, জানিয়ে দাও কি বলতে পারি। আল্লাহ বলে, সালে রে, তুমি তোমার জাতির কাছে প্রশ্ন করো, জানতে চাও, যদি নাকি আমি আল্লাহ সেটা দিতে পারি যা ওরা চাইছে, তখন ওরা কালেমা পড়বে কিনা, ওদের কাছ থেকে একটা স্বীকৃতি নাও, একটা স্বীকৃতি, একটি কন্ট্রাক্ট আক্ট করে নাও, চুক্তি করে নাও। হ্যাঁ, যদি নাকি পাথর ফেটে উষ্টি বের হয়, তাহলে তোমরা কালেমা পড়তে রাজি আছো কিনা? ওরা চিন্তাই করতে পারে, জানে অসম্ভব। এবার যখন সালে মানে, ও নেতা, ও জাতির নেতা, একটু শুনুন, যদি নাকি আপনার প্রস্তাবটা বাস্তবায়িত হয়, যা চাইছেন তা যদি পেয়ে যান, পাথর ফেটে উষ্টি বের হয়ে যদি আসে, তখন কি কালেমা পড়তে রাজি আছেন? আপনারা সবাই রাজি আছেন তো? এখন নেতা চিন্তায় পড়লো, কি রে সালে, তাই নাকি? নেতার পাশে ছিল একজন অ্যাসিস্ট্যান্ট, মাথায় চুল একটাও ছিল, টাকলু বাবু, ফুল টাক, হামানের মতো টাক। হামানের মাথায় এসা টাক ছিল, মনে হচ্ছে যে পানি এক ফোঁটা পড়লো কচুর পাতার মতো চড়াতে চলে যাবে। বেলজিয়াম গিলাস ফেল। এই নেতার পাশে থাকা, উনি বলছেন, নেতা সাবধান, এ কিছু ফোন দিবি কি ভালো না, ও তো নবী তো, সালে তো কৃষি কি করি বসে, এটা শোনেন, আপনি একটু ভালো করে শর্ত জুড়ে দেন। কি শর্ত? শর্ত হলো, একটা অসভ্য জাতি তো, শর্ত হলো কি, উষ্টিটা হতে হবে সাধারণ উট না, একটা মেয়ে উট হওয়া লাগবে, পুরুষ উট হলে হবে না। প্রথম শর্ত হলো মেয়ে উট হতে হবে। আচ্ছা, ভালো কথা। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে এই উটটা হবে গর্ভবতী, 10 মাসের বাচ্চা থাকবে তার পেটে। এসে কোন তো দেখি, 10 মাসের একটা বাচ্চা তার পেটে থাকতে হবে। তৃতীয় কথা হলো ওই উট জমিনের পরে নেমে আসার পরে বাচ্চা হবে, সে বাচ্চা বেঁচে থাকবে, আমরা দেখতেছি। কেইসা অসভ্য জাতি রে ভাই, বড় বেকার। দেখবেন কিছু কিছু লোক অনেক সময় পেঁয়াজ, ফকরি মতের লোকজন দেখছেন, আমাদের এলাকায় একদল ফকরি মতের গ্রুপ আছে, ওরা সে যে কি গায়ে আল্লাহ জানে, বলে নামাজ মনে মনে পড়ে, নামাজ পড়ে মনে মনে, প্রকাশ্যে পড়বে না। বিভিন্ন তালতন্ত্র আছে সব মনের ভিতরে। বন্ধুরা, অনেক সময় উল্টা পাল্টা প্রশ্ন করে আপনাকে বিব্রত করতে চায়। এরা এরকম এমন শর্ত জুড়ে দিচ্ছে যেরকম সালে ফেল মারে, পারবে না, এরকম শর্ত দিয়ে দিচ্ছে। আল্লাহর নামে বলেন, ও মালিক, ও আল্লাহ পাক, আমার রব, তুমি
আমার মালিক তুমি, আমি বিশ্বাস করি সব ক্ষমতা তোমার, তোমার ছাড়া কারোর হাতে কোনো ক্ষমতা নাই। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাহুদ্দীনু ওয়াসিবান আফাগাইরাল্লাহি তাত্তাকুন। সূরা নাহলের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আসমান জমিনের ভিতরে যা আছে সব তো আল্লাহ, সব তোমার, এবং তোমার পক্ষ থেকে সমস্ত শক্তি, শাসন, ক্ষমতা, পাওয়ারটাও তোমার। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে সিজদা দিলাম, সিজদায় পড়ে হযরত সালেহ কাঁদে, আল্লাহ এই শর্ত কি মানা যাবে? মনে হয় না, এদের সঙ্গে আর কথা বলার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করি। আল্লাহ বলেন, সালেহ রে, আমি তোর রব, আমার কাছে সব আছে, আছে না নাই? যেখানে আছে না নাই? আল্লাহ যিনি রব, তার কাছে সব ক্ষমতা আছে না নাই? ও সালেহ রে, আমি তৈরি করি মানব জাতি, আমি তৈরি করেছি পশু পাখি জীব জানোয়ার, সব আমি আল্লাহ করি, কোনো চিন্তার কারণ নাই। তোর আল্লাহ শুধু কুন যদি বলে, একবার বলে কুন হও, ফায়া কুন, সঙ্গে সঙ্গে তা হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয় কি হয় না? কিন্তু আমরা আবার কেউ কেউ এই পাওয়ারটা পীর সাহেবের আছে বলে বিশ্বাস করি। কিছু কিছু লোক পীরের মাজারে যায় না, কতক্ষণ যায় কি না? পীরের মাজারে যাই এক সর্বনাশ। আমি কয়েকদিন আগে ফুরফুরা শরীফে গেলাম। ফুরফুরার দাদা হুজুর কেবলা, যিনি ওই জমিনে বাগদি রাজার বিরুদ্ধে লড়াই করে জমিনটাকে আবাদ করেছেন, আজকে তার মাজারে যাবেন লোকজন, সেখানে যে জিয়ারা করে, তবে সেখানে শিরক নাই দেখেছি। আবার বাংলা জমিনে যাবেন, শাহজালালের মাজারে যান, বাইজিদ বুস্তামের মাজারে যান, শাহ মাকদুমের মাজারে যান, দেখবেন শিরক বিদআতে ভরা আছে না নাই? যেখানে আছে না নাই? পুরো পীরের দরবারে কি চাইতে চায়? দয়াল বাবার কাছে চায়, দে রে বাবা দে, একটা পুত্র সন্তান দে। সন্তান দেবার মালিককে? জোরে বলেন কে? আমি ওই পূর্ববঙ্গে এক এলাকায় গেলে আমার বলছে, হুজুর একটা পীর আছে দেখি যান। কি পীর? কয় ন্যাংটা পীর। ন্যাংটা পীর? ন্যাংটা পীরে কি দেখবো রে বাবা? বল হুজুর দেখেন না একটু, ওর ভিতরে মাল আছে। আচ্ছা কি মাল আছে দেখি। জোর করে নিয়ে গেল, যেই দেখি হারে ন্যাংটা পীর। বোঝেন তো, মাথায় যেরকম বাবরি, সারা গায়ে সেরকম বাবরি, বাবরি চুল ছাড়া আর কিছু নেই। এলা ন্যাংটা পীর। এইভাবে কত ভণ্ড পীরের আস্তানা, অবাক হয়ে যেতে হয় বন্ধুরা। আবার গাজা তাড়ির আসর জমাইয়া তারা মাজার পূজা শুরু করেছে, ঠিক না বে ঠিক? ওরা মনে করে একটা গাড়িতে বাসে যাচ্ছি, আমি অবাক হলাম, বাসে যাচ্ছি, বাসটা আস্তে আস্তে থামাইলো, থামাইয়া কিছুক্ষণ থামাইয়া তাকায় তাকায়, তারপর আবার আস্তে আস্তে ছাড়ল। এই ড্রাইভার, এখানে প্যাসেঞ্জার কেউ নামলো না, কেউ উঠলো না, লোক নাই, কিছু নাই, তুমি এখানে থামলে কেন? বসে, জানেন না তো আপনি, এখানে একটা পীর ওলির মাজার আছে, এ জায়গায় জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট হতে পারে। কেন অ্যাক্সিডেন্ট হবে? জোরে চালাই অ্যাক্সিডেন্ট বলে, কিছুদিন আগে একটা গাড়ি এরকম চালাইছে, সামনে দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্টটা কে করে? পীর সাহেব করে দেয়। ওকে জিজ্ঞেস করল, তোর এই পীর সাহেব কি গোবরের ভিতরে শুইয়া জোরে চালাইছে অ্যাক্সিডেন্ট ঘটে দিল? হায় রে কপাল, কি অদ্ভুত বিশ্বাস, আমাদের কল্পনা করতে পারি না। আমি সে কলকাতা থেকে বেনাপোল রোডে আসার সময় যে প্রাইভেট ট্যাক্সিতে আসছে গাড়িটা, ওই গাড়ির ড্রাইভার হঠাৎ করে থেমে গেল। কি ব্যাপারে ভাই? বলে বিড়াল চলে গেছে গাড়ির ভিতর দিয়ে, মাঝখান থেকে বিড়াল চলে গেছে, এখন ও গাড়ি থামায় আবার পিছনে ব্যাক করছে। কেন? বলছে এ সবাই বলে বিড়াল চলে গেলে আর গাড়ি সামনে চালাতে হয় না, পিছনে ব্যাক করতে হয়। আশ্চর্য ঘটনা, কি বিশ্বাস এগুলো? এগুলো সম্পূর্ণ মুশরিকি ধ্যান ধারণা, কি ঠিক না ভাই ঠিক? মুশরিকদের চিন্তা চেতনা মুসলমানদের ভিতরে এসে গেছে, আল্লাহ আমাদের ক্ষমা করো, কিন্তু শিরিকের গুনাহ তো আল্লাহ মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না, অন্য গুনাহ খাতা যদি তওবা করা হয় আল্লাহ ইচ্ছা করে দিল মাফ করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সব ক্ষমতা কার? শাসন ক্ষমতা কার? পাওয়ার কার? কি মানুষের আছে নাকি? ভাগ আছে আল্লাহর পাওয়ারে? কোনো ভাগ নাই। বিশ্বাস করলে আপনার কবিরা গুনাহ হবে, শিরকের গুনাহ হবে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দ্বীনকে দিয়েছেন। দ্বীনের দ্বিতীয় অর্থ হলো আনুগত্য করা, আনুগত্যশীল জাতি। কওমুন দায়্যিনুন মানে আনুগত্যশীল জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার কালামের ভাষায়,
وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ বলেন আল্লাহ পাক অর্ডার করেছেন একমাত্র দ্বীনকে আল্লাহর উদ্দেশ্য করে ইবাদত করতে হবে, ক্ষমতা শাসন আল্লাহর, সেটা মেনে নিয়ে আনুগত্য করে বন্দেগী করে ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা নামাজে দাঁড়ায় পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আমার চেহারাকে আল্লাহ তোমার কাছে পেশ করলাম, দুনিয়ার সব তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়া একমাত্র তোমার কাছে নত হলাম, আর কারো কাছে আমার মাথা নত করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজদা মানে মাথা নত করা, কপাল ঠেকানো, মাটিতে কপাল ঠেকায়া আল্লাহর কাছে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা। ঠিক না বে ঠিক? আল্লাহ সব ক্ষমতা তোমার, তাই তোমার কাছে মাথা নত করলাম, তোমাকে সিজদা করলাম, তোমার গোলামির জন্য পেশ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যারা আছে সবাই আত্মসমর্পণ করেছে মানুষ বাদে। মানুষের অবস্থা কি? আমরা মুসলিম পরিচয় দেই কিন্তু জানি না মুসলিম শব্দের অর্থ, জানি না ইসলাম শব্দের অর্থ, জানি না ইসলাম শব্দের অর্থ কি এটাও বুঝি না, দ্বীন শব্দের অর্থ বুঝি না, মুসলমান কাকে বলে তাও জানি না। মুসলিম মানে আসলামা ইসলামু ইসলামান পাওয়া মুসলিম, বাবে ইফালের মাজদার ইসলাম থেকে উদ্ভূত হয়েছে মুসলিম ইসমে ফাইলের সিগা, আত্মসমর্পণকারী আল্লাহর কাছে নিজের জীবন জিন্দেগি সব কিছুকে যে আল্লাহর কাছে সুপর্দ করে দিতে পারবেন তবেই হবেন আপনি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালে আল্লাহর কাছে পেশ করলেন সিজদা করে, আল্লাহ সিজদা দিলাম, কপালে মাটিতে কপাল ঠেকায় বলে আল্লাহ ওরা যা শর্ত করেছে তোমার কাছে বলতে আমার লজ্জা হয়, কেমন করে বলি এ কথাগুলা? পাগলের পোলা, শয়তানের শয়তানি ছাড়া কিছু নয়। আল্লাহ পাক বল বান্দারে আমার সালের চিন্তা করিস না, তুই তোর জাতির কাছ থেকে একটা অঙ্গীকার নিয়ে আনে যে যদি নাকি ওই পাহাড়ে ফেটে পাথর ফেটে একটা উষ্টি বের হয় এবং মাদি উট হয়, নারী উট হয়, যে উটের পেটে 10 মাসের বাচ্চা থাকবে, এটা বের হয়ে যদি আসি তখন তারা ঈমান আনবে কিনা, তখন কালেমা পড়বে কিনা যায় না। অনেক আল্লাহর ক্ষমতা আছে, মানবে কিনা? আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, ফেরাউনে বলেছিল, ফেরাউন 400 বছর ক্ষমতার মসনদে থেকে অনেক কথা বলেছিল। আমি অবশ্যই বলতে চাই পাহাড় পেটে উট কেমনে বের হলো বলবো। কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন নাকি আপনারা? কিছু ভাইরা রাগ করছেন নাকি? একটু তাত্ত্বিক কথা, কবরে কি নিয়ে যাবেন একটু বুঝে নিয়ে যান। আমার ভাইরা বন্ধুরা, দ্বীন মানে যে ক্ষমতা, শাসন ক্ষমতা, রাষ্ট্রীয় পাওয়ার, কোরআনের ভিতরে দেখেন আরো আছে। ফেরাউন কি বলেছিল? ফেরাউন বলেছিল দেখো জাতির লোকেরা আমি মুসাকে হত্যা করতে চাই। অকালা ফিরআউনু জারুনি আকুতুল মুসা ওয়ালিয়াদু রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউজহিরা ফিল আরদিল ফাসাদ। ফেরাউন বলল দেখো আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। কারণ হলো কি? কোন কারণে? আমি আশঙ্কা করতেছি ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, ওই মুসা আমার রাষ্ট্রীয় ক্ষমতা, শাসন ক্ষমতা পরিবর্তন করে দেবে, আমার শাসন ক্ষমতা কেড়ে নেবে মুসা, এই জন্য মুসাকে হত্যা করতে চায়। কে বলেছিল? জরিবান কে? এই ফেরাউন। মুসার জন্মের পূর্বেই বনী ইসরাইল বংশের 80,000 মায়ের শিশুকে হত্যা করেছিল। জরিবান ঠিক না? ঠিক। কারণ ছিল একটাই, আমার ক্ষমতার পরিবর্তন হবে, আমার শাসন ক্ষমতা কেড়ে নেবে। এই আয়াতে দীনাকুম আইয়ুবাদদিলা দীনাকুম, তোমাদের দ্বীনকে, রাষ্ট্র ব্যবস্থাপনাকে পরিবর্তন করে দেবে মুসা, শাসন ক্ষমতা কেড়ে দেবে মুসা। এই জন্য 80,000 মায়ের করে শিশু জবাই করেছিল ফেরাউন। আজকের দুনিয়ার নব্য ফেরাউন হলো অং সান সূ চি। কথা বলেন ঠিক না? ঠিক। মুসলমান বসুন, একজনও দাঁড়ায় না, শোনেন। অং সান সূ চি আজকের সেই ফেরাউনের ভূমিকা আছে না নাই? পৃথিবীর মঞ্চে ফেরাউন মনে হয় এত অত্যাচার করেনি। ফেরাউন শুধুমাত্র মায়ের কোলের
পুত্র সন্তানগুলো জবাই করেছিল। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম, ওরা শুধুমাত্র পুত্র সন্তান জবাই করেছে, কন্যা সন্তান বাঁচিয়ে রেখেছিল। ঠিক না ঠিক? দেখেন মেলে কিনা। আজকে এরা উভয়কে মারতেছে, নারীগুলোকে ধর্ষণ করতেছে, বাচ্চাগুলোকে মারতেছে, পুরুষগুলোকে জবাই করতেছে। ঠিক না ঠিক? ইতিহাসের পাতায় লেখা থাকবে। অবশ্যই ইতিহাস কোনোদিন কাউকে ক্ষমা করে নাই। অং সান সুচি, তোমার অবস্থা কঠিন নির্যাতনের কাহিনী মুসলমানরা দেখেছে। 180 কোটি পৃথিবীর মুসলমান থেমে যাবে না। 180 কোটি মুসলমান তোমাকে ক্ষমা করবে না। আন্তর্জাতিক আদালতে শুধু নয়, মুসলমানরা তোমার শরীরে টুকটা টুকটা করে, তোমার কলিজা বের করে কুত্তার খাবার না বাড়িয়ে ছাড়বে না। আমার ভাইরা, আপনারা অনেক প্রতিনিধি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণ এবং সরকার সবার জন্য ধন্যবাদ জানাচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গার মুসলমানেরা। আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি? ওই অসহায় নারী পুরুষ শিশুরা যারা হিজরত করে রক্ত সাগর নদী, নাফ রক্ত ভেজা নদী পাড়ি দিয়ে আমাদের সীমানায় প্রবেশ করেছে, আমার দেশের মানুষ, আমার দেশের গভর্নমেন্টের প্রতিনিধিরা, তারা সবাই তাদেরকে আশ্রয় দিয়েছে। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী গ্রুপ কিংবা মসজিদ ইমাম মুসল্লি বিভিন্নভাবে ত্রাণ নিয়ে চলে যাচ্ছেন। ঠিক না ঠিক? তাদেরকে থাকা খাওয়ার সার্বিকভাবে সহযোগিতা করছে দেশের মানুষ। বিশ্বনবী যখন সাহাবীদেরকে নিয়ে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনার মানুষ আনসার তারা এই মুহাজির ভাইদেরকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ, ভাই ভাই হয়ে গেছিলেন। আনসার মানে সাহায্যকারী। এমন সাহায্য তারা করেছিলেন জনগণ, মদিনার জনগণ। একজনকে ভাই হিসেবে তিনি গ্রহণ করে, নবী বলেছেন তোমরা এক একজনকে ভাই বানিয়ে নাও। ওরা এক একজনকে ভাই বানিয়ে বাড়ি দিয়ে ঘর অর্ধেক দিয়া দিল, জমি জমা অর্ধেক দিয়ে, মিরাসও দিয়ে দিল, জমি জমা দিয়ে দিল, সম্পদ যা সব অর্ধেক ভাগ দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। এমনকি কোন একজন আনসার তার দুইটা বিবি স্ত্রী, একটা স্ত্রীকে তালাক দিয়া ওই মুহাজির ভাইয়ের জন্য সেই স্ত্রীর সাথে বিয়ের ব্যবস্থা করে দিল। এভাবে তারা আনসাররা তাদেরকে সাহায্যকারী হয়ে কাছে টেনে নিয়েছিলেন। বাংলাদেশের জনগণ সেখানে যাচ্ছেন, প্রতি মুহূর্ত তাদের সাহায্য করছে। আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের কথা হলো, সেখানে যে নির্মম নিষ্ঠুর অত্যাচার নির্যাতন তা বন্ধের জন্য কোনো মুরব্বী, জাতিসংঘ বলেন কিংবা আমেরিকা বা ইউরোপের কারোর কোনো মাথা ব্যথা নেই? আছে? দায় দায়িত্ব আছে? জোরে কন্যা আছে? কিন্তু এখন যে ইসরায়েলের একটা ইহুদি মারে মুসলমানরা, একটা ইহুদির গায়ে হাত দেওয়া হয়, আমেরিকার মাথা খারাপ হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? একটা মুসলিম হিন্দুর গায়ে হাত দেন, মোদি পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? একজন খ্রিস্টানের গায়ে হাত দেন, গোটা ইউরোপ আপনাকে পাগল বানিয়ে ছাড়বে। একজন বৌদ্ধর গায়ে হাত দিলে চীন অস্ত্র রেডি করবে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ব্যথায় কলিজা ফেলে যায়। 180 কোটি মুসলমান থাকতে আমার মুসলমান ভাইদের গায়ে রক্ত ঝরে কিভাবে? আজ সময় এসেছে, আপনারা নেটে যে দৃশ্য দেখেছেন, ছোট ছোট বাচ্চাগুলোকে টুকরা টুকরা করেছে। আমার অবাক লেগেছে যে একটা মানুষকে মেরে জবাই করে কেটে গোস্তের মতো করে টুকরা টুকরা করে কড়াইতে দিয়ে গোস্ত জ্বালাচ্ছে। পৃথিবীর মানবতা কোথায়? আমি ধর্ম কর্ম বুঝি না, সাধারণত তারা তো মানুষ, মানুষ হিসেবেও কি এই আচরণটা করা যায়? 7 বছরের কচি ছেলেকে গাছে উল্টো করে ঝুলিয়ে তার গা থেকে চাকু দিয়ে দিয়ে চামড়া ছুলেছে, চিৎকার করে করে কেঁদেছে, আল্লাহ আমাকে বাঁচাও। বাবাকে বেঁধে সন্তানকে মেরেছে, স্বামীকে গাছে বেঁধে স্ত্রীর সঙ্গে ধর্ষণ করেছে, তাকে নিষ্ঠুর অত্যাচার করেছে। কচি কচি বাচ্চাগুলোকে, ছোট ছোট কোলের বাচ্চাগুলোকে গলা কেটে মাথাগুলো লাইন দিয়ে সাজিয়েছে। এবার মহিলাদেরকে ডেকে ডেকে বলে, কার সন্তানের মাথাটা চিনে নিয়ে যাও।
পৃথিবীর মানবতা কোথায়? একটা পশু কোনোদিন এই অত্যাচার করতে পারে না, এটা জানোয়ার কোনোদিন এইভাবে কাউকে মারতে পারে না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আমার মনে বলে আর যদি বিশ্বনবী থাকতেন, আমি আরাফাতের ময়দানে হাজি ক্যাম্পে তাবুতে বলেছিলাম, বিশ্বনবী বিদায়ের ভাষণে বলেছিলেন, ফালিউবাল্লিগুল শাহিদুল গায়বা, শুধু বলে, ও আমার সঙ্গীরা, ও আমার সাথীরা, তোমরা তোমাদের কাঁধেই দাওয়াতে দিনের দায়িত্ব নিয়ে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে পড়ো, তোমাদের দায়িত্ব দিলাম। আজকে নবী যদি বেঁচে থাকতেন, যেই নবী হযরত উসমানকে গ্রেফতার করার পরে বিশ্বনবী হুদায়বিয়ার সন্ধি হলো, যেখানে ওই হুদায়বিয়া গাছের নিচে দাঁড়ায় 1400 সাহাবীদের হাতগুলো নিয়ে হাতে হাত থেকে বায়াত নিয়েছিলেন যে আমার উসমানের গায়ে হাত দিয়েছে, দাঁত ভাঙা জবাব না দিয়া আমি নবী মদিনায় ফিরে যেতে রাজি না। ঠিক না বে ঠিক? আমি নবী ফিরে যেতে রাজি না। 14 সাহাবী হাতে হাত থেকে শপথ নিলেন, বায়াত নিলেন। আজ নবী বেঁচে থাকলেন, আমি হাজীদেরকে বলেছি, হাজী সাহেবরা, আজকে আপনারা আমার পরে কাঁধে দায়িত্ব আরাফাতের মাঠ থেকে নিতে হবে। আমরা দেশে ফিরে যাব, মুসলিম ভাইদেরকে বলবো, তামাম পৃথিবীর মুসলিম জাতি এক হও, হামলা করা মায়ানমারের অঞ্চল ছুতে সহপত্যদেরকে টুকরা টুকরা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। আমার বন্ধুরা দেখেন, পাওয়ার শক্তি আল্লাহ। আমি বলছিলাম, আজকে যারা পাওয়ার দেখাচ্ছে, একদিন আসছে সামনে, সেদিন তাদের পাওয়ার ধুলায় মিশে যাবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক নেবে ঠিক? ক্ষমতার দাপট ধুলায় মিশে যাবে। আমরা আরো দাবি করব, আমার সরকারের মাধ্যমে, আমাদের দেশ সরকার জাতিসংঘে দাবি করেছে ওদের পুনর্বাসনের জন্য, ধন্যবাদ সরকারকে। তবে আরো দাবি করতে চাই, অঞ্চল ছুটি দেখি শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, ওই নোবেল প্রাইজ উইড্র করে জাতিসংঘের কাঠ গলায় দাঁড় করায়া তাকে বিচার করতে হবে। ফাঁসির মঞ্চে না ঝোলানো পর্যন্ত পৃথিবীর 100 কোটি মুসলমান থামবে না, থামবে না, থামবে না। রাজি আছেন? দু হাত তুলে দেখান আল্লাহকে। এই লড়াইয়ের অর্ডার আল্লাহর আছে না নাই? আছে না নাই? সূরা আনফালের 39 নম্বর আয়াত দেখুন আল্লাহ কি বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দুনিয়ার বুকে ফিতনা থাকে, এবং আল্লাহর দ্বীনকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীন আল্লাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাওয়ার তিনি দেখিয়েছেন। আমি সালের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? পাহাড় ফেটে উষ্টি বের হবে, মনে আছে না নাই? এই পাওয়ারটা কার আছে? আর কারো হাতে আছে নাকি? আল্লাহ ছাড়া কারো কাছে এই পাওয়ার নাই, ক্ষমতা নাই। যদি নাকি ক্ষমতা পাওয়ার থাকতো, পৃথিবীতে ফেরাউনের মরণ হতো না, নমরুদ চলে যেত না, আবু জেহেলের পতন হতো না। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, বন্ধুরা আমার, সালেহ নবী কাঁদে আল্লাহর কাছে, আল্লাহ পাহাড় ফেটে মাদি উটকি বের করা সম্ভব? বলে, ও সালেহ, আমি তো আল্লাহ, কোন বলে হইয়া যায়, চিন্তা করিস না, তুই তোর জাতির কাছ থেকে একটা কথা নিয়ে আনে, একটা স্বীকৃতি নিয়ে আনে। যদি নাকি সেই মেয়ে উট বের হয়, জমিনে আসার পরে বাচ্চা হয়, মা বাচ্চা বেঁচে থাকে, তাহলে ওই জাতির লোকগুলো ঈমান আনবে কি না? সুবহানাল্লাহ বলেন। হযরত সালেহ বলেন, একটু উঁচু জায়গায় দাঁড়ায়া ওই জাতির নেতা সহ সমস্ত মানুষগুলোকে বলো, শোনো, তোমাদের কাছে আমার একটাই কথা, তোমার নেতারা এই এই শর্ত করেছে, সব শর্ত পূরণ করে যদি এই মুহূর্তে পাহাড় ফেটে, পাথর ফেটে উষ্টি বের হয়ে আসেন, তাহলে তোমরা কি আমার কালেমা স্বীকার করে নেবে নাকি? বলো, কথা দাও, আমার সঙ্গে কথা দাও, তারপরে হম। আমার ভাইরা, এখন
ওই জাতির লোকজন আর বলার কিছু নেই, যা যা শর্ত সব শর্ত আল্লাহ মেনে নিয়ে বলেছেন যে ব্যবস্থা নেওয়া হবে, স্বীকৃতি দাও। তখন সবাই বলে ঠিক আছে, আমরা যা যা শর্ত দিয়েছি সেই শর্ত মোতাবেক যদি ওই উষ্টি বের হয়ে আসে আমরা কালেমা পড়ব। আল্লাহ পাক সালেকে বলে, সালে শুধু তাই না, জানিয়ে দাও আমি আল্লাহ আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আল্লাহ পাক বলেন শর্ত হলো যে উষ্টি বের হবে হাজিহি নাকাতুল্লাহ, এই উষ্টি হবে আল্লাহর উষ্টি, আল্লাহর মুজিজা, আল্লাহর পাঠানো একটি জিনিস। ওর গায়ে তোমরা কেউ হাত দিতে পারবে না, ওকে মারতে পারবে না, ওকে আঘাত করতে পারবে না, ও ওর মতন চলবে, বাধা দিতেও পারবে না। ও জাতির লোকেরা, তোমাদের জাতির মাঝে পানি পান করে একটা পুকুর আছে, একটা কুয়া আছে, ওই কুয়ার পানি মিষ্টি পানি ওরা পান করে। আল্লাহ বলল শোনো, আমার উষ্টি যখন দুনিয়া আসবে, বাচ্চা বেঁচে থাকবে, ওই কুয়ার পানি তোমরা পান করো। উষ্টি আসলে একটু সমস্যা হবে, ওই পানি একদিন আমার উট পান করবে, আর একদিন তোমাদেরকে পান করতে হবে। যেদিন আমার উট পুকুরে নামবে ওই দিন তোমরা পুকুরে নামতে পারবে না, এক ফুটা পানিও তোমরা পাবে না। আমার উট একদিন পানি পান করবে আর তোমরা একদিন পানি পান করবে। তবে আল্লাহ বলে, আমার উট যখন পানি পান করে জমিনে উঠবে, পৃথিবীর বুকে এসে খোলা মরুভূমির কাছে হাত পা ছেড়ে দিয়ে বসে পড়বে, এবং আমি আল্লাহ ওই সমস্ত পানির বদৌলতে এত দুগ্ধ তার ভিতরে দিয়া দিব যে তোমরা গোটা জাতি তার দুগ্ধ দহন করে তোমরা কলস কলস দুগ্ধ এনে সারাদিন পান করবে, তা তোমাদের পিপাসা থাকবে না, আর কোনো খাদ্যের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? পাওয়ার কার? মানতে হবে কার? আল্লাহ পাক এজন্য বলেন, আল্লাহর ভাষা এই কারণে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক বলতে শোনো, হুকুম একমাত্র আল্লাহর, ক্ষমতা একমাত্র আল্লাহর। জালিকা দ্বীনুল কাইয়্যিম, এবং এটাই হলো তার প্রতিষ্ঠিত একটা দ্বীন, একটা ব্যবস্থাপনা। আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন তুমি মানতে পারবে না। ওয়াল আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ওয়ালা তাকুনান্না মিনাল মুমতারিন ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। অনেকগুলো আয়াত আছে প্রসঙ্গে। আল্লাহ পাক বলেন শোনো, দিনকে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ধরো। ওয়া আকিম ওয়াজহাকা, তোমার চেহারা, তোমার জীবন জিন্দেগিটা একমাত্র আমার দ্বীনের জন্য উৎসর্গ করে দিতে হবে। একমাত্র আমার দ্বীন ছাড়া অন্য কোনো দ্বীন মানতে পারবে না। এই আয়াতে দ্বীন মানে হলো কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা, জীবন বিধান, সংবিধান। দিন মানে মতবাদ, দিন মানে আইডিওলজি, দিন মানে ইসলাম, দিন মানে হলো মতদর্শ। আইন কানুন বিধিবিধান একমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন মানার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনি যদি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইন মানেন, আপনি ইমানদার থাকতে পারবেন না, মুসলমান থাকতে পারবেন না। ঠিক কিনা কন? আল্লাহ ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদেরকে রাষ্ট্রীয় আইনের কাঠামো হিসাবে ইসলামকে তোমাদের জন্য বাছাই করে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলো সারে জাতিকে সব আমার আইন মানতে হবে। আর এই আয়াত সূরা মায়দার আয়াত 3 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলতেন শোনো, বিদায় হাজের ভাষণের পরে আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন জন্য জানিয়ে দাও, আজ আমি আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম, তোমাদের আইনের কাঠামো শরীয়তটাকে পরিপূর্ণ করে দিলাম। এখন পূর্ণ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ হলো একমাত্র ইসলাম। এই ইসলাম ছাড়া কোনোদিন অন্য দ্বীন মানতে পারবে না। কথাকার লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমার দেশের লোক কিছু লোক এই আয়াত দলিল দেয় সেকুলারিজমের দলিল দেয়। সেকুলারিজম কি বলে? যে আল্লাহ তো কইছে যার ধর্ম তার কাছে। ওর অর্থ কি ওইটা? বলেন না কেন ওইটা?
আরো যে কইছা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, দিন মানে জীবন ব্যবস্থা, জীবন বিধান, সংবিধান, কোড অফ লাইফ। মক্কার কাফেরা বলেছিল আসো আমরা একটু আপোষ রফা করি, আমরা একটু মীমাংসা করে সমঝোতা করি, সংলাপে বসি। নবীর সাথে বসে সমঝোতায় আসতে চেয়েছিল, আর আল্লাহর নবী বিশ্ব নবী বললেন শোনো, কোন সমঝোতা নয়, দিন একমাত্র আল্লাহ, ইসলাম হলো আল্লাহর, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, গ্রহ নক্ষত্র আল্লাহর, আইন চলবে আল্লাহর, আর কোন আইন চলতে পারে না। এই সূরা নাযিল করে বলা হলো, হে কাফেরেরা শোন, তোদের সাথে কোনো বন্দিগির ক্ষেত্রে, আইন মানার ক্ষেত্রে কোনো আপোষ নাই। লা আবুদু, আমি আনুগত্য করি না, দাসত্ব করতে পারবো না। মা তাবুদুন, তোমরা যা দাসত্ব করো ওই দাসত্ব আমি করতে পারবো না। বাপ দাদার আইন মানতে পারবো না, ও নেতার আইন মানতে পারবো না, আইন মানবো একমাত্র আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম। সূরা রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন কোনো পরিবর্তন নাই, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন নাই, আর আইনের মাঝেও কোনো পরিবর্তন নাই। এই আইন কানুন দিন একমাত্র আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা এবার রাগ করবেন না, একটু ব্যাখ্যা আসেন। দিন মানে হলো জীবন বিধান। দিন মানে কি? জীবন বিধান, আইন কানুন। আল্লাহ পাক যত আইন দিয়েছেন কোরআনে সব আছে না নাই? মানুষের জন্য যা দরকার তা আইন আছে না নাই? ফৌজদারি আইন আছে না নাই? দণ্ডবিধি আইন আছে না নাই? চুরি করলে হাত কাটা আইন আছে না নাই? জেনা করলে রজম করে মারার আইন আছে না নাই? খুন কাবাদা খুনের আইন আছে না নাই? সমস্ত আইন আছে, কোন একটা কম আছে? কথা বলেন না কেন, একটা কম আছে, ঘাটতি আছে। তাহলে ইসলামকে বাদ দিয়া আজকে তোমরা কেন কমিউনিজম করে বেড়াও? লেনিন মাও সেতুঙে তৈরি করা পোষা শয়তান বদমাইশ হারামজাদা যারা আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে তাগুত শক্তির ধ্বজাধারী হয়ে নিজেরা আইন বানায় মানুষকে চালাতে চায়, আর তুমি মানুষ মুসলমান দাবি করো, তার পিছনে কেন যাও? কিসের সেকুলারিজম? ধর্মনিরপেক্ষ মতবাদ মানতে হবে কেন? মুসলমানের ঘাড়ে এটা আনলে কেন? সেকুলারিজম কি? ধর্মনিরপেক্ষ মতবাদ কি? আল্লাহর নবীরা কি ধর্মনিরপেক্ষ ছিলেন? জোরে বলে ছিলেন? আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা নবী কি ধর্মনিরপেক্ষ ছিলেন? প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এই দাওয়াত সকল নবীর ছিল। আর আজকের যারা সেকুলারিজম দাবি করে তারা বিসমিল্লাহ করে বাদ দেয়, আল্লাহ শব্দ করে বাদ দেয়, মুহাম্মদ শব্দ করে বাদ দিয়ে দেয়। ইসলামী শাসনের কথা বললে পরে তাদেরকে বিভিন্ন অপরাধী বানায়া মারা হয়, কাটা হয়, রক্তাক্ত করে ছেড়ে দেওয়া হয়। আইন হলো আল্লাহ। দেখেন আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কার ইশারায় চলে? এখানে আর কারো ক্ষমতা আছে? পায়খানা বন্ধ হয়ে গেলে আমার নিজের ক্ষমতাও নাই ওই পায়খানা ফেরার, ঠিক না বেঠিক? আল্লাহ পেশাবের দ্বার বন্ধ করে দেয়, ও ছাড়ানোর ক্ষমতা আপনার আমার আছে? কে ক্ষমতা কার? আমার দেহের ভিতরেও আমার পাওয়ার নাই, আমার ক্ষমতা নাই। আর আমি মানুষ পরিচালনার জন্য ইজম তৈরি করি, আইন তৈরি করি। আল্লাহর আইন পছন্দ হয় না, যেই বলি আল্লাহর আইন চাই সেই বলে এটা অপরাধী, ঠিক না বেঠিক? যদি বলি সেকুলারিজম চলবে না, তখন আমারে বলবে তুমি হলে রাষ্ট্রদ্রোহী। হোয়াট ইজ রাষ্ট্রদ্রোহী? বুঝি না কিছু, ভাষা বুঝি না, বুঝি না বন্ধুরা আমার। আপনি কোথায় নিয়ে যেতে চান জাতিকে? ইসলাম শূন্য করতে চান, কোরআন থেকে দূরে সরিয়ে নিতে চান। সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদের মূল থিম হচ্ছে ধর্ম শিক্ষা রাখা যাবে না, কোরআনের শিক্ষা বাস্তবে হতে দেওয়া যাবে না। আমার প্রিয় বন্ধুরা ভাইরা, আর এই জন্য যারা আল্লাহর দিন চেয়েছে যুগে যুগে, যারা আল্লাহর দিন চায় তারাই মার খায়, তারাই জেল খাটে, তারাই রক্ত দেয়, তারাই শহীদ হয়, তারাই এই জমিনে অপরাধী হিসেবে পরিগণিত হয়। জোরে বলেন ঠিক না? ঠিক। আফসোস নয়, কারণ যখন থেকে ফিলিস্তিনে ইসরায়েল যখন বোমার উপরে বোমা মেরে মেরে হাজার হাজার মুসলমানকে হত্যা করে, ওই ইসরায়েলকে পৃথিবীর কেউ সন্ত্রাসী বলে নাই। সন্ত্রাসী বলে কাকে? ওই ফিলিস্তিনের যারা মার খাচ্ছে ওরা যদি একটু পাথর ছুরি ওদের মোকাবেলা করে বলে এরা সন্ত্রাসী।
যারা মার খায় তারা সন্ত্রাসী, আর যে মারে সে হলো শান্তিকামী। অবাক হবেন, একটা একটা করে দেখেন, এই কাশ্মীরে গত বছরে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। যখন প্রতিবাদ করা হলো, ওদেরকে বলা হলো এরা আজাদের জন্য, স্বাধীনতার জন্য দেশদ্রোহী, এদেরকে ধরো, মারো, কারো, জেলখানায় পড়ো। ভারতে আজকে যিনি ক্ষমতায়, মোদি, আরে এই সেই বিজেপি নেতা যার অর্ডারে বাবরি মসজিদ ভেঙে টুকরা টুকরা করা হয়েছিল। ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন। আজকে ভারতবর্ষে আমি জানি না, আজকে ভারত ভেঙে 3 ভাগ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। এই ভারতবর্ষে যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন, বুকে ছিল কোরআন, হাতে ছিল তরবারি, তিনি ঝাঁপিয়ে পড়লেন, এই রাজ্যকে উদ্ধার করে ইসলামের আলো প্রতিষ্ঠিত করলেন। আজকে তাদের রক্ত ঝরা, অসংখ্য আল্লাহর ওলিদের তাজা রক্তে স্নিগ্ধ হওয়া, ধাবিত হওয়া এই ভারতবর্ষে আজকে ওরা মুসলমানদেরকে পাইকারি হারে হত্যা করে, গরু গোস্ত খাইলে তার জিহ্বা কাটে, এত স্পর্ধা কোথায় পায়? আমরা মুসলিম জাতি আজ ঐক্যবদ্ধ নাই, এটাই সুযোগ পেয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। আমরা সাধারণ জনগণ নয়, আমরা আলেমরাও একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলে। ঠিক না ভাই? ঠিক। কারণ এই ভারতেও কিন্তু কম মুসলমান নাই, 50 কোটি মুসলমান আছে ভারতে। বাবরি মসজিদ যখন ভাঙা হলো, কিছু মুসলমান ছুটে গেলে মসজিদ রক্ষা করার জন্য, যারা মসজিদ রক্ষা করতে ছুটে গেল ওদেরকে বলল সন্ত্রাসী, মারো। এই বিজেপি সরকার হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছিল, তারা মসজিদ রক্ষা করতে এসেছিল। তাই বন্ধুরা, পক্ষান্তরে বলা হলো যারা নিজের ঘর, আল্লাহর ঘর রক্ষা করতে গেল ওরাই হলো সন্ত্রাসী, আর মোদি হলো শান্তিকামী। কথা বলে ঠিক নেবে? ঠিক। আমার বন্ধুরা, হ্যাঁ, আমার মায়ানমারে মুসলমানদেরকে মেরেছে অংশে শান্তিকামী, ওরা স্লোগান তুলেছে আমরা সন্ত্রাস নির্মূল করছি। সারা বিশ্বে এখন একটা স্লোগান তুলে দিয়েছে আমেরিকা, সন্ত্রাস নির্মূল করার অভিযান। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মূলোৎপাটন করার জন্য এটা হলো আমেরিকার তৈরি করা একটি ছক, একটি অভিযান। আর তাকে সমর্থন দিল আজকের ইউরোপ, আজকের মুসলমানরাও তাকে সমর্থন জানায়। কথা কন ঠিক না? ঠিক। মুসলমানদের মাথার ঘেনু আছে কিনা আমি জানি না, কলিজা ফেটে যায়, বুকটা ফেটে যায় যখন এগুলো শুনি। প্রিয় ভাইরা আমার, মুসলিম জাতি যদি এক থাকতো, যে কথা বলছিলাম, বিশ্বনবী ঘোষণা দিলেন উসমানের গায়ে হাত দিয়েছ, দাঁত ভাঙা জবাব দেব। আজকের পৃথিবীর 180 কোটি মুসলমান যদি এক হতো, একটা হুঙ্কার দিত, আমার পাশের ভারতবর্ষ মুসলমানদের অবদান এই জমিনের উপরে যারা দাঁড়িয়ে আছে, ওই বিজেপি হোক, মোদি হোক, কংগ্রেস হোক, যেই হোক না কেন, মুসলমানের 1 ফোঁটা রক্তের গায়ে হাত দিতে পারতো না, মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো। কথা বলেন ঠিক না? ঠিক। আজ বাংলাদেশে আমাদের গলা ফাটায় চিৎকার দিয়ে মাঠে মঞ্চে কথা বলা প্রয়োজন হতো না। বাংলাদেশ 40 লক্ষ আলেম আছে, 40 লক্ষ আলেমের দেশ বাংলাদেশ, 3.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ। এই দেশে 40 লাখ আলেম যদি একটি ঘোষণা দিত, আমরা কোনো তন্ত্র মন্ত্র বুঝি না, মুসলমানের জমিন, 90 ভাগ মুসলমানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহজালালের জমিন, খানজাহানের জমিন, বাইত বুস্তামির জমিন, আল্লাহ ওলিদের এই জমিনে কোনো সেকুলারিজম থাকবে না, কমিউনিজম থাকবে না। মানুষের তৈরি বাপ-দাদার আইন দিয়ে এই রাষ্ট্র চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামের সূরা শুরা 13 নম্বর আয়াতে বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, আল্লাহর আইন কায়েম করো, পরস্পর মতবিরোধ করো না। এখন হইছে কপাল পোড়া, আমরা আমাদের আলেমদের ভিতরে কিছু ডিগ্রিধারী মৌলবী সেকুলারিজমের ট্যাবলেট খাইছে, আমেরিকার বড়ি পান করিয়াছে, দিল্লির ট্যাবলেট খাইয়া তারা বলে একামতে দিন জরুরি নয়, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা জরুরি নয়। এই জাতীয় মৌলবী যারা, নিরপেক্ষ মৌলবী যারা রাজনৈতিক ময়দানে ইসলাম চায় না, রাষ্ট্রে ইসলাম চায় না, কোরআনের আইন চায় না, এরা নামধারী মুসলমান, এদের পরে আল্লাহর লানত, লানত, লানত। ঠিক না বে? ঠিক।
আমি যে আয়াত আপনাদের সাথে তাফসীর করতেছি এর পরবর্তী 89 নম্বর আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পরিষ্কার করে বলে দিয়েছেন যে আসলে ওদের অবস্থানটা কি হয়ে দাঁড়াবে আল্লাহ পাক এখানে আমাদের সামনে স্পষ্ট করে বলছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত তৌহিদি জনতা, এই আয়াতটা খেয়াল করে দেখুন, তাদের পরে আল্লাহ লানত আল্লাহ ঘোষণা দিয়েছেন, স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলছেন 87 নম্বর সূরা আল ইমরান, আল্লাহ বলে রে কথা শোনাম, যারা এই জাতীয় আলেম, এই জাতীয় নেতা, এই জাতীয় ধর্মীয় মানুষেরা উল্টা পাল্টা দিনকে বোঝাইতে চায়, আল্লাহর দিলকে পরিবর্তন করে রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে দিনকে নামায়া মসজিদের আলমারিতে ঢুকাইয়া দিয়েছে। এদের পরে আল্লাহ লানত, ঠিক না বে ঠিক? একদল বলছে খানকা ইসলাম, খানকার মধ্যে যাও জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো আর কিছু না। আর দেব তসবিহ নিয়া মসজিদের মধ্যে যাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জমিন থেকে আকাশ পর্যন্ত নেকিতে ভরে যাবে, ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন, ও মুসা, তোমাকে নবুয়ত দিলাম, চলে যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসার কার কাছে যাইতে বললেন? জোরে বলেন, কার কাছে? যাও রাষ্ট্র ক্ষমতায় ফেরাউন বসে আছে, ওর কাছে দাওয়াত দাও, এই রাষ্ট্রে আল্লাহর জমিন, আল্লাহর রাষ্ট্রে তোমার মন গড়া আইনের শাসন চলবে না, ঠিক না বে ঠিক? আরে এখন এই কিছু মৌলবী পেটের ভিতরে কিতাবদের, মগজে কিতাবদের দিয়া একামতে দিনের বিরুদ্ধে কথা বলে, দিন কায়েমের বিরুদ্ধে যে কথা বলে, ফতোয়া দেয়, রাষ্ট্র ইসলাম কায়েমের বিরুদ্ধে যে ফতোয়াবাজি করবে, যদি বলে আমি রাজনীতি বুঝি না, আমি নিরপেক্ষ লোক, ভাববে শয়তানের খলিফা, টাটকা ইবলিসের খলিফা, মুসলমানদের নেতা নন, আলেম নামের কলঙ্ক, জালেম ছাড়া কিছু হতে পারে না। জালেম বললাম, ভাববেন দলিল আছে হুজুর, দলিল আছে, সূরা ফাতিরের 32 নম্বর আয়াত দলিল। আল্লাহ বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুম ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। আল্লাহ বলেন, আমি যাদেরকে কিতাবের ওয়ারিস বানিয়েছি, উত্তরাধিকারী বানিয়েছি, এই কিতাবের আলেম তৈরি করেছি, এরা আবার 3 ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ জালিমুল লিনাফসিহি, কোরআনের ওয়ারিস, এক ভাগ জালেম, এক ভাগ হলো জালেম। কারণ কি? আমার আইন বাদ দিয়ে আমরা সেকুলারিজমকে সাপোর্ট করে, এসি রুমে বসে টিভির টক শো করে, লাইভ করে, আর বলে সরকারের ব্যবস্থাপনা সরকার, ওটা আমাদের দায়িত্ব না, কি ঠিক না বে ঠিক? আর একদল গাট্টি বুসকা কান্দি নিয়ে মসজিদে যাইয়া যাইয়া ফতোয়াবাজি করে, রাজনীতির মধ্যে আমরা নাই, দলাদলি বুঝি না, কতক্ষণ ঠিক না বে ঠিক? আর একটা গ্রুপ খানকায় বসে জিকির টানে, লা ইলাহা ইল্লাল্লাহ, কারো কিছু বলবো না, ঠিক না বে ঠিক? এই হলো বাংলাদেশে দিনকে না মানার, রাষ্ট্রে না চালু থাকার মূল কারণ, আর কোনো কারণ নাই। ও ভাইরা, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, কোনো দলের ক্ষতি আছে? আমরা তো মুসলমান, এই আইনটা দিয়ে আপনি বিচার চালান, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোরআন দিয়ে চালান, আপত্তি কিসের? কোরআন কার? জবান খুলে বলি কার? এই আইন মানতে আপত্তি কেন? তারই আপত্তি যে আসলে মুসলমান নয়, নামে মুসলমান, চামড়া কাটা মুসলমান। তা বাবা ছোটবেলায় কেটে না দিলে হয়তো কাটতো না। আমার ভাইয়ের বন্ধুরা, রাগ করেন না আমার কথায়, দিন বুঝার কবরে যাইলে কিন্তু আদা বাটা হবেন। দিন মানে জীবন বিধান, দিন মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাপনা। কবরে জিজ্ঞেস করে, এই মুসল্লি, মৌলবী, কি সুন্দর সাদা কাপড় জুব্বা পরি কবরে আইছো, বিশাল জুব্বা, একেবারে হাজিয়া হয়ে আইছো কবরে, তাই না? জীবনে যখন দুনিয়ার বুকে দেখেছি আমাদের বড় বড় পাঞ্জাবি পরা দেখলে পর আড়ে চোখে টিটকারি মারে, এরাই দেশটা খাইছে, এরাই সন্ত্রাসী, এরাই জঙ্গি, এরা ভঙ্গিতে তাকায়, ঠিক না বে ঠিক? কথা কন ঠিক কিনা? এই লোকটা মারা গেলে আবার আমরা তাকে একেবারে হাজুব্বা
কাপনে কাপড় জুব্বার মতো পরাইয়া মাথায় পাগড়ি পেঁচাইয়া কবরে দিয়ে আসছে। ফেরেশতা এসে বলে, এ জুব্বালা হুজুর ওঠ, জুব্বা গায়ে দিয়ে আইছো, এখন দেখি তোমার জুব্বার মধ্যে কি আছে, ওঠো। উঠিয়ে দাঁড় করে দেখে দাড়ি মোচ চাইছি একেবারে গোড় উলু বানানো, কিছু নেই। এই মুখ খোল, তোর মুখ দেখি। এবার প্রশ্ন করলো, মা দিন উখা, তোমার ধর্ম কি ছিল, দিন কি ছিল দুনিয়ায়? কোন আইনের গোলামি করেছো, কোন আইনের শাসন মেনেছো, কোন ইজম মান্য করেছো? দিন। আমার দেশের কিছু মুরব্বীরা মসজিদ কোনায় বসে বসে 3টি প্রশ্নের উত্তর মুখস্থ করে, নকল করি পরীক্ষা দিয়ে অভ্যাস তো, মুখস্থ করি মনে করছো কবরে যেও নকল করি পাশ করে যাবো। ও তো মুখস্থ করার জিনিস না রে ভাই। আপনি দুনিয়ায় কার আইন মানছেন? যার আইন মেনেছেন আপনি তাকেই নেতা মেনেছেন, বাচ্চা মেনেছেন। আপনি আল্লাহর আইন মানলে কেবল দিন মানা হয়, আল্লাহর আইনের পক্ষে থাকলেই কেবল দিন হবে ইসলাম। আপনি দিন কায়েমের পক্ষে আছেন কিনা, ইসলাম কায়েমের পক্ষে আছেন কিনা, আল্লাহর দিন রাষ্ট্রীয় সরকারের আইনে আদালতে পৌঁছাবে এটা চান কিনা, তা যদি না থাকেন আপনি পরিচয় দেবেন কবরে, ফেরেশতা আমি তো নিরপেক্ষ লোক। কি বলেন? বলবেন? বলা লাগবে না? আজকে যারা নিরপেক্ষ থাকেন বলেন দিনকাল খারাপ, আমরা নিরপেক্ষ। ইমাম সাহেব বড় ইমাম বলে, হুজুর ভাই বোঝেন তো দিনকাল যা পড়িয়েছে উপায় নেই, নিরপেক্ষ হয়ে গেছে। এর ওই হুজুর কবরে যে প্রশ্নের জবাব দেবে, এই ফেরেশতা আমি নিরপেক্ষ ছিলাম, ঝামেলা করিস না। ফেরেশতা বলে, ও তোমার তো খুঁজতেছি, মাথা গুড়াই দেবো, দাঁড়াও। এক ঘাম মারবে হাতুড়ির 40-70 গজ ডেবি যাবে মাটির নিচে। কথা বলে ঠিক যাবে? ঠিক। নিরপেক্ষ মৌলবি না? তুমি সূরা ফাতিহায় কি বলেছিলাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তুমি না বলেছিলা, হে আল্লাহ তোমার রাস্তায়, তোমার মতে, তোমার দলে, তোমার পথে আমার কর্মী বানায় নাও। নামাজের ভিতরে আল্লাহ দলের কর্মী হওয়ার জন্য দোয়া করলে সূরা ফাতিহার ভিতরে, আর দোয়া করলে আল্লাহ দুনিয়ায় যারা গজবপ্রাপ্ত তোমার দুশমন, ওদের দলের কর্মী আমি হতে চাই না, তোমার দলের কর্মী হতে চাই। মসজিদ থেকে যেই বের হয়ে আসলো সঙ্গে সঙ্গে বলছে আমি নিরপেক্ষ, দলাদলির মধ্যে নেই। তাহলে ওর মতন গাদ্দার, ওর মতন বিশ্বাসঘাতক মুনাফিক মুসলমান আর কেউ হতে পারে না। কথা বলে ঠিক না? ঠিক। এই ইমাম আলেমরাই আমাদের সমাজের মানুষগুলোকে দিন কায়েমের পক্ষে আসতে দেয় নাই। কথা বলেন ঠিক না? ঠিক। বাংলা জমিনে এখনো বিশ্বাস করি পীর, তাবলিগ, আলেম ওলামা, ইমাম যারা সবাই যদি এক মতে দাঁড়িয়ে যায়, আমরা ইসলাম ছাড়া কিছুই মানব না, আল্লাহর দিন ছাড়া জমিনে কারো আইনের শাসন মানব না। 24 ঘন্টা লাগবে না, বাংলা জমিন কোরআনের জমিনে পরিণত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবরে আপনি দিনকে নিয়ে যেতে হবে। দিন কোন জায়গায়? দিন মানে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ সংবিধান, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার নবীকে পাঠিয়ে আল্লাহ বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কার কথা? আল্লাহ বলেন, নবীর দায়িত্ব তোমাকে দিন দিয়েছি, এই দিনটাকে তামাম ব্যবস্থাপনার উপরে আল্লাহর দিনের কে বিজয়ী করতে হবে। আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সেখানে তোমাকে উঠতে হবে। দিনকে বিজয়ী করো, দিনকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, পরিপূর্ণ দিন মানতে পারছেন না, কোন জায়গায় মানতে পারছেন? অফিসে যাবেন দিন নাই, আদালতে যাবেন দিন নাই, যেই জায়গায় যাবেন কোন জায়গায় কি আল্লাহর দিন আছে নাকি? জরিমানা আছে। আমার ভাইরা, বন্ধুরা, কমপ্লিট কোড অফ লাইফ মানার জন্য, পরিপূর্ণ জীবন বিধান মানার জন্য আল্লাহর দিনকে যদি সংসদে না পাঠাতে পারেন, দিন মানা হয় নাই। কমপক্ষে দিন কায়েমের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে যদি না থাকেন, কবরে প্রশ্নের জবাব দিতে পারবেন না। ঠিক না? ঠিক।
আমার ভাইরা বন্ধুরা, আমি তাই বলছিলাম দিন আল্লাহর একটি মনোনীত বিধিবিধান। ওই সালেহ আলাইহিস সালামকে সালেহ শুধু উষ্টি দেব না, তার সাথে কিছু নিয়ম কানুন দেব, নিয়ম পদ্ধতি দেব, সেই নিয়ম পদ্ধতি মানতে হবে। জোরে বলেন ঠিক না? ঠিক কথা বলেন ঠিক কি না? এখন কথা মনে আছে, পাহাড় পাথরে ফেটে উষ্টি বের হবে, খেয়াল আছে? খেয়াল আছে? সাথে সাথে আমরা দিনের 3টি অর্থ আলোচনা করলাম। কয়টা? জোরে কোন কয়টা? কি আপনার কষ্ট হয়ে গেছে নাকি? আমার ভাইরা, তাহলে আপনার শিক্ষা, লেখাপড়া, শিক্ষা দীক্ষায় সব জায়গায় থাকবে কার আইন? আল্লাহর আইন। কিন্তু সেই আইন আজকে আমরা পাচ্ছি? যেরকম পাচ্ছি, আরে গোটা দেশটা কি সুন্দর সোনার জমিন। যদি আমার দেশের কর্ণধার যারা, তারা যদি কোরআন বুঝতেন, দিন বুঝতেন, তাহলে কিন্তু এই জাতি সুখে শান্তিতে বাস করতে পারত। পৃথিবীর বহু দেশ, বহু জায়গায় গেলাম, ঘুরলাম, ফিরলাম, দেখলাম ভাইরা আমার, বাংলাদেশ একটি সুন্দর সবুজ ভূখণ্ড, এখানে পরিবেশ আছে, সুন্দর জায়গা আছে, শুধু মানার দরকার। আমার নেতাদের মাথার মন মগজ পরিবর্তন হওয়া দরকার, আর কিছু না। আমার দেশে যখন এই অবস্থা, সারা পৃথিবী যখন এই অবস্থা, মুসলমানদের রক্ত ঝরে জমিন যখন লালে লাল হচ্ছে, তখন আমার দেশের কিছু মৌলবী মসজিদে বসে বিবি তালাকের ফতোয়া ঘাটে, টিভির ক্যামেরায় বসে বসে বিভিন্ন ফতোয়া ছাড়ে। কি বলে ঠিক না? ঠিক। টকশোর নামে ফতোয়াবাদী চলে। কিরাম ফতোয়াবাদী, দিন কায়েমের বিরুদ্ধে শক্তি যারা সাপোর্ট করে, সেকুলারিজমকে সাপোর্ট করে, এই মোল্লার দলগুলা, তারা ওখানে বসে বলে যে একামতে দিন জরুরি নয়। মনে রাখবেন মুসলমান, আপনি যত বড় আলেম হন, পীর হন, ওলি হন, দরবেশ হন, একামতে দিনের কাজ করতে রাজি না থাকেন, আপনি মুসলমান থাকতে পারবেন না। কথা কোন ঠিক না? ঠিক। কিসের মুসলমান আপনি? সব ফরজের বড় ফরজ হলো একামতে দিন। ধরে বলেন ঠিক না? ঠিক। এই কাজটি করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কি হারাম হয়? এই টোটাল প্যান্ডেলে হাজার হাজার জনতা সাক্ষী রেখে বলে যায়, একটি কাজ, একামতে দিনের ইসলামী আন্দোলনের কর্মী যে হবে, এই দলগের সঙ্গে থেকে যে আল্লাহর আইন চাইবে, কোরআনের শাসন চাইবে, ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ মানবে, পরিষ্কার হলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হারাম। কে বলেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ মানে ইমানদারগণ, আমি এমন একটি আমলের কথা বলি যে আমল তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। জাহান্নামের আগুনে যেতে হবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনে তোমার জানমাল দিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যাও। জিহাদ ছাড়া জান্নাত নাই, জিহাদ ছাড়া জান্নাত পাবে না, জিহাদ ছাড়া জাহান্নাম হারাম হবে না। কার কথা? সূরা সফের 10-11 নম্বর আয়াত। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কাজটা বাদ দিয়ে মুসলমান থাকা যায় না। এই ইসলামী আন্দোলন বাদ দিলে মুসলমানের খাতায় থাকা যাবে না। বিশ্বনবীর হাদিস, আনিল হারিস আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم انا امركم بخمسين والله امرني بهن الجماعه الصم والطاعه الهجرات والجهاد في سبيل الله فإن من خرج من الجماعه كذا شبر فقد خلا ربقه الاسلام ان انك الا يرجع ومن ذهب الى فمن سوسا جهنم قيل وان سما صلى قال وان سما صلى زمان مسلم او كما قال النبي صلى الله عليه وسلم رواه মুসলিম। বিশ্বনবী বলেন, আমাকে স্বয়ং আল্লাহ 5টি কাজের আদেশ আল্লাহ আমাকে দিয়েছেন। কয়টা কাজের? 5টা কাজের অর্ডার করেছেন আল্লাহ। এই 5টা অর্ডার আমি নবী তোমাদেরকে জানিয়ে যাই। এই 5টি কাজের 1 নম্বর কাজ হলো দল করা, পার্টি করা। নাম্বার 1 হলো দল পার্টি। নাম্বার 1 কি? 5টি কাজের আদেশের 1 নম্বর দল পার্টি। কোন দল? যেই দল লেনিনের দিকে ডাকে, সমাজতন্ত্রের দিকে ডাকে, এই দল নাকি? যেই দল কমিউনিজম, কমিউনিস্ট পার্টি যারা করে, ওরা কমরেড যারা হয়, ওরা বলে গড ইজ নাথিং, আল্লাহ ইজ নাথিং। আল্লাহ বিশ্বাস করে না, ওই দলের কর্মী হওয়া যাবে নাকি? কোন দল করবেন? দল হবে আল্লাহর। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। একমাত্র আল্লাহর দল করবে মুসলমান।
জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাইনা বিশ্বনবী একটি দুটি নয় 27টা জিহাদের সেনাপতি ছিলেন। কেউ কেউ বলতে পারে হুজুর ওই জিহাদের কথা বলবেন না, ওরা সন্ত্রাসবাদ জঙ্গিবাদ না, ইসলামের সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই, জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই, বোমা মেরে মানুষ মারা যাবে না। তাই যদি যেত আমার নবী হিজরত করে মদিনায় চলে যেতেন না, ওই মক্কায় বোমা বানায় মারা শুরু করে দিতেন। কথা ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, ইসলামকে বিজয়ী করার জন্য যত জুলুম নিপীড়ন আসবে, ওই জুলুম নির্যাতন নিপীড়ন সব সহ্য করে যারা দিন কায়েমের পথে অবিচল থাকবে তারাই হবে মুসলমান। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, শুধু ইতিহাসের পাতা পড়েছি, বিলালের পায়ে শিকল বেঁধে, গলায় শিকল বেঁধে মরু প্রান্তরে মক্কার মাটিতে বালুখানা, দুপুরের গরম বালু আর পাথরের পরে টেনে টেনে বেড়ায়, পাথর আঘাতে আঘাতে পিঠ ফেটে ফেটে রক্ত ঝরে, পিঠ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরার বেলাল বলে দেখো আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার নবী মুহাম্মদ আর কাউকে মানি না। বলা হলো বিলাল, ও খুবাই তোমাকে ছেড়ে দেওয়া হবে, কিছুই করা হবে না যদি তুমি একটিবার মুহাম্মদকে বাদ দিতে পারো। পরিষ্কার বলল দেখো, যেই হৃদয়ে মুহাম্মদকে মেনেছি এই হৃদয় থেকে মুহাম্মাদের নাম মুছে ফেলা যাবে না। আমাদের শরীর কেটে কেটে টুকরা টুকরা করে তোমরা মাটিতে ভাসিয়ে দিতে পারবে, কিন্তু আমাদের জবানে থেকে নবীর বিরুদ্ধে কোনো কথা তো হবে না, বরং আল্লাহর আইন ছাড়া কারো আইন মানতে রাজি না। আমার ভাই, আমার মনে হয় সেদিন ওদের অপরাধ কিছুই ছিল না, শুধু অপরাধ ছিল আল্লাহর দিন মানা। আজকে দেখেন রোহিঙ্গা যারা বাংলাদেশে এসেছে, ওদের অপরাধটা কি? ওদের অপরাধ ওরা শুধু মুসলমান, ওদের অপরাধ ওরা পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইদের আর কোন অপরাধ আছে? ওরা যদি বলতো আমরা বৌদ্ধ হয়ে গেলাম, ওদেরকে আর আরাকান ত্যাগ করতে, জোরে কোন ঠিক না ঠিক? বেলাল যদি বলতো আমি মুসলমান থাকলাম না, তোমাদের দলভুক্ত মুশরিক থাকলাম, তাহলে বেলালকে ওরা মারত, জোরে বান মারত। বুঝবার কথা ভাই, আজকে আমার দেশের আমার জমিনে কত রকম দেখলাম, আহারে ইসলামের মধ্যে মুজাহিদদেরকে কত কষ্ট নির্যাতন দেওয়া হয়। আমাদের এক সেনাপতি ভেঙে ভেঙে পা হাঁটু ভেঙে দেওয়া হলো, দাঁড়াতে পারে না, মাজা কোমর সব মেরে মেরে একেবারে গুঁড়ো করে দেওয়া হলো। তারপরও বলেছে ইসলামী আন্দোলন ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলি, আল্লাহর ওলি রাইসুল মুফাসসিরিন, কোরআনুল কারীমের এক নির্ভীক সেনাপতি, কোরআনের পাখি, আজ তার করুণ পরিণতি গেল। আর কোনো কারণ নয়, যদি ইসলামী আন্দোলন না করতেন, একামত দিনের দায়ী হিসেবে যদি দায়িত্ব পালন না করতেন, আল্লাহর ওলিকে গোটা বাংলার সকল মানুষ পীর বলে পূজা করত। ঠিক না ঠিক? উনি যদি একটা ঢাকার বুকে খানকা শরীফ বানায় বলতেন আমি পীর সাহেব, ওনার বাবা ফুরফুরার খলিফা, কিন্তু না, উনি যখন কোরআনের কথা বলার জন্য ময়দানে হাজির, কোরআন কায়েমের কথা বলেছেন, তখনই তাকে ওই জেলখানার প্রকোষ্ঠে ঢুকতে হয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, ওই সে আল্লাহর ওলি, যার শুধু কণ্ঠে নয় কলিজায় নয়, তার কথা পৃথিবীর এমন কোনো কর্নার নাই বাজে না, তার ক্যাসেট এমন কোনো জায়গায় নাই বাজে না। সে আল্লাহর ওলি তাফসীরের আবার একদল আলেম ভুল ব্যাখ্যা করা শুরু করেছে। এগুলো হলো ছাগল ছাড়া কিছু না, পাগল শুধু না, ছাগল। কোরআনের হক কথা বলে জেল খাটে, আর তোমরা বাতিলের পাঁচ ইয়েসুরিমে বুঝি ফতোয়াবাজি করো। বাতিলের পাঁচ আইটা এসুরি বুঝি ফতোয়াবাজি করে, সেকুলার দামকে জায়েজ ফতোয়া দেয়, সেকুলারের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে কথা বলে না, বিসমিল্লাহ কাটলো কথা বলে না, নবীর নামে গালি দিল কথা বলে। এই মৌলবীগুলা কথা বলেছে না, ওখানে বুবার বুবার হয়ে থাক, সত্য কথা জবানে বের হয় না। ইসলামী আন্দোলন বাদ দিয়ে কোথায় যেতে চাও? দিন কায়েমের পথ বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র খোঁজো। কোরআন বলছে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
আজকে যে আয়াতের তাফসীর 85 নম্বর আয়াত, ইসলামকে বাদ দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্র রাষ্ট্রের শিকার যে করবে তার কোন ইবাদত, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক না বে ঠিক? কোথায় পেলে তোমরা এগুলা? কোরআনের আয়াতগুলো পড়ো না, চোখে দেখো না, উল্টা পাল্টা কথা বলো। আফসোস হলো এই জায়গায় ভাইরা, আলেমদের জন্য আফসোস, পীর মাশায়েখদের জন্য আফসোস, ওলিদের জন্য আফসোস, যারা একামতে দিনকে এড়ায় যায়া বাতিলের পিছনে লাইন দিয়েছে। ও বন্ধুরা আমার, জবাব দিতে হবে। বাংলার তৌহিদি জনতা, কোরআন সামনে রেখে কথা শুনুন। যেই পীর, যেই ওলি, যে আলেম আসুক না কেন, কোরআন থেকে হক কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? কোরআনের হক কথা শুনতে রাজি না, মানতে রাজি না, বলতে রাজি না। মান ক্বালা বি সাদাকা ওয়ামান আমিলা বি উজরা ওয়ামান হাকামা বি আদালা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, কোরআন দিয়ে কথা বললে সেটা সত্য কথা। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে বিচার করলে সেটাই ন্যায় বিচার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় যাও তোমরা আমরা জানি না। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম আজকের এই বাংলার জমিনটাকে সুন্দর করার জন্য আমাদেরকে সজাগ সচেতন হয়ে সামনে আসতে হবে। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহর ওলিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে কোরআনের পাখি, ওই পাখিটাকে আমরা সামনে দেখতে চাই, ঠিক না বে ঠিক? উনি বলেছেন আমি কোরআনের ময়দানে ফিরে আসবো ইনশাআল্লাহ। উনি বড় আশাবাদী। আমরা বিশ্বাস করি আল্লাহ তোমার এই ওলি কোরআনের পাখি 50টি বছরে বাংলার ওলিতে গলিতে পৃথিবীর বিভিন্ন কর্ণের কর্ণের কথা বলেছেন, কোরআন রাজকামের কথা বলেছেন। আল্লাহ একটিবার সুযোগ তুমি দাও, ওই পাখিটাকে আমাদের সামনে এনে দাও, তার নেতৃত্বে মিছিল করে, সেকুলার হিসেবে দুর্গ দখল করে কোরআনের সংসদ কায়েম করতে চাই। পৃথিবীর মঞ্চে কিছু সুখবর আছে, সেই সুখবরটা বলতে চাই। একামতে দিনের পথে যারা কাজ করছেন, হতাশার কিছু নেই, প্রশানের কিছু নেই, হারানোরও আছে কিছু। জোরে বল, হারানোর কিছু আছে। কি হারালেন আপনি? কিছুই হারান নাই। যে জাতির মহান সেনাপতি, আলেমদের সেনাপতি যারা বাতিলের কাছে মাথা নত না করে এক আল্লাহর খুশির জন্য দিন প্রতিষ্ঠার সংগ্রামে হাজির হওয়ার কারণে যাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, ওরা বাংলার জমিনে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে। ফাঁসির দড়ির কাছে মাথা নত করে নয়, বাতিলের কাছে মাথা নত করে নয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা। তারা পরিষ্কার শিখিয়েছে আমার জীবন জিন্দেগি আল্লাহর জন্য, ঠিক না বে ঠিক? ওরা শিখিয়েছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু তোমার রাস্তায় সুপর্দ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি এই জমিনে এই রক্ত কখনো বৃথা যেতে পারে না, কখনো নয়। আল্লাহ বলেছেন ওয়া মিনাল নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান প্রাণটাকে উৎসর্গ করে দেয়, এই জমিনে উৎসর্গ করে দেয় জীবনটাকে। কার খুশির জন্য? জোরে বলেন, কার খুশির জন্য? আমার শায়েখ উল আলেম, শাইখুল উলামা, রাইসুল উলামা যখন থেকে চিরকুট দিয়ে রেডি হয়ে যান, উনি বলেন আমি আগেই রেডি হয়ে গেছি, আমি আমার প্রভুর কাছে চলে যাব, আমি শহীদদের মিছিলে আমি অংশগ্রহণ করব, আমি হামদার পিছনে মিছিলে আমি স্লোগান দেব সুবহানাল্লাহ কর। আমি ওই দড়িকে ভয় পাই না, আমি মৃত্যুর এই ফাঁদ থেকে ভয় পাই না। কারণ আমার নবী বলেছেন শহীদ তো সামান্য ব্যথাও পায় না, একটা পিঁপড়ায় কামড়াইলে যেমন একটু কুট করে ওঠে, অতটুকুন ব্যথা ছাড়া শহীদ মৃত্যুর কোনো যন্ত্রণা ভোগ করে না। সুবহানাল্লাহ। আমার কোনো পেরেশানি নাই। এই জাতি যা দেখেছে, এই জাতি যা শিখিয়েছে, পরিষ্কার কোরআনের কাছে আল্লাহর কাছে ওরা মাথা নত করেছে। কাজে আমরা সেই জাতি চিন্তা করি না, কারণ পরকালে আমাদের জন্য আল্লাহর কাছে পুরস্কার আছে না নাই? দিন শব্দের চতুর্থ অর্থ হলো পুরস্কার, বিনিময়। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক,
পুরস্কার দিবসের মালিক কামা তাদিনু তুদান, দিন মানে পুরস্কার, বিনিময়, ফলাফল। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য সেই বিচার দিবসে যারা আল্লাহর দ্বীন কায়েমের পথে কাজ করে ওদের জন্যই মহা পুরস্কার আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন সূরা তওবার 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমান আনলো, হিজরত করলো এবং যারা জিহাদের ময়দানে জান মাল নিয়ে ইসলামী আন্দোলন করলো, জান দিল, আল্লাহ আ'জামু দারাজাতান ইনদাল্লাহ, ওর মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহান, নাজ নিয়ামত আল্লাহর কাছে আছে, দুনিয়ার কিছু এরা চায় না। ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ সূরা নিসার 74 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ লড়াকু সৈনিক, প্রিয় সৈনিক তারা যারা দুনিয়ার জীবনকে বিসর্জন দিয়েছে, আখিরাতে জান্নাত ক্রয় করেছে, জানমাল দিয়া জিহাদ করেছে, ইসলামী আন্দোলন করেছে, আমি আল্লাহ তাদেরকে আকাশ আমার দরবারে সবচেয়ে বড় পুরস্কার রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সব ক্ষমতার মূল পাওয়ার কার কাছে? সুখবরটা কি? শুনুন সুখবর, পৃথিবীর মঞ্চে মুসলমানদেরকে যত মারা হচ্ছে কোনো চিন্তার কারণ নাই। বিজয়ের পূর্বে রক্ত দিতে হয়, রক্ত ছাড়া বিজয় হয় না। জোরে কোন ঠিক না ঠিক? উহুদের মাঠে নবীর রক্ত ঝরল, নবীর দাঁত ভাঙল, নবী বেহুশ হয়ে পড়লেন, আমির হামজা সহ 70 জন সাহাবী শহীদ হলেন। কতজন? 700 জনের মধ্যে 70 জন শহীদ, মানে শতকরা কয়জন? শতকরা 10 জন। 10% শহীদ নবীর সাহাবীদের মধ্যে, আমির হামজার মতো ব্যক্তিদের মতো শহীদ। চিন্তা করতে হবে, 10 ভাগ, শতকরা 10 ভাগ শহীদ না হলে ইসলামের বিজয়ে পতাকা ওড়ে নাই। ঠিক না বা ঠিক? সুতরাং আজকের পৃথিবীর রক্ত ঝরছে, মাশাআল্লাহ, চিন্তার কারণ নাই। আমেরিকার বুকে ইউসুফ স্পেন ইসলাম কবুল করে গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছেন। কিছুদিন আগে লিন্ডসে লোহানে, আমেরিকার এক অভিনেত্রী, শ্রেষ্ঠ অভিনেত্রী মহিলা, কোরআনের কাছে মাথা নত করে কোরআন পড়া শিখে মুসলমান হয়ে গেছে। ও বন্ধুরা, টেনশনের কারণ নাই। চীনের মাথা ব্যথার কারণে মুসলমানের সঙ্গে চীনে বাড়তেছে, আমেরিকায় বাড়তেছে, ফ্রান্স জার্মানিতে বাড়তেছে ব্যাপক হারে মুসলমান। ভারতের আজকে ডাক্তার জাকির নায়েকের সব চ্যানেল বন্ধ করে দিয়েছে। ঠিক না ঠিক? কারণটা কি? জাকির নায়েকের বক্তব্যে বিভিন্ন ধর্মতত্ত্ব বিশ্লেষণ করে যখন ব্যাখ্যা দিয়েছেন, ইসলাম শ্রেষ্ঠ প্রমাণ হয়ে গেছে। ঠিক না ঠিক? ওই ভারতে হাজার হাজার মুসলমান হয়েছে, কালেমা পড়েছে। শুনে খুশি হবেন, ওই মালয়েশিয়াতে 2টা রাজ্যে এখন ইসলামী পার্লামেন্ট জারি হয়েছে। সুবহানাল্লাহ। ইরানের ইসলামী খেলাফত কায়েম হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুরস্কে এরদোগান আল্লাহর আইন সংসদে পাশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কর। ও ভাইরা আমার, এইভাবে পৃথিবীর মানচিত্রে চতুর্দিক থেকে খবর এসেছে, খোদ আমেরিকার পায়ের নিচের মাটি সরে যায়। ওই ডোনাল্ড ট্রাম্প মারতেছে, মুসলমান রাখতে চায় না। কিন্তু উপায় নেই দাদা, যতই তুমি এপাশ করো, মুসলমানরা এখন ঐক্যবদ্ধ হওয়ার পথে। তুরস্ক এগিয়ে এসেছে, আর 5 বছরের ভিতর তুরস্ক হবে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইতিমধ্যে দেখেছেন পৃথিবীর যেখানে মুসলমান রক্ত ঝরে সেখানে আছে এরদোগান। আছে না নাই? সালাউদ্দিন আইবির বংশধর এরদোগান, সালাউদ্দিন আইবির বংশধর। এরপরে কাবার ইমাম ঘোষণা দিয়েছেন, আমি তার খুতবা আমি নিজে কানে শুনেছি। উনি বলেছেন, কাশ্মীর, মায়ানমার, এই সব জায়গায় এখন মুসলমানদের জন্য লড়াইয়ের ডাক দিতে হবে। তৈরি হওয়া মুসলমান, ছাপিয়ে পড়তে হবে।
আমার ভাইরা, আমি মক্কা এবার হজের সময় দেখলাম প্রতিটা নামাজের পরে জানাজা নামাজ হয়, ঘোষণা দেয় আসসালাতু আলাল আমওয়াত, নামাজ জানাজা হয়, জানাজা হয়ে যাওয়ার পরপরই আবার মাঝে মাঝে ঘোষণা দেয় আসসালাতু আলাল আমওয়াত। আমি জিজ্ঞেস ইমাম, এই দ্বিতীয় জানাজা কাদের জন্য পড়ো? পরপরই এক জানাজা শেষ হওয়ার পরে আবার ঘোষণা হলো কেন? বললো এটা হচ্ছে মায়ানমারে যারা শাহাদাত বরণ করছে তাদের জন্য গায়েবানা জানাজা। আমার ভাইরা, কিন্তু এখানে শেষ নয়, মুসলমানদের একটু ধৈর্য ধরেন, শুধু ঐক্যের প্রয়োজন, ঐক্য, ইউনিটি, আর কিছু নয়। মুসলিম জাতি এক লাইনে চলে আসতেছে, রক্ত ঝরা শুরু হয়েছে। যদি মায়ানমার ক্ষান্ত না হয়, এইভাবে রক্ত ঝরতে থাকে, কাশ্মীরের মোদি যদি আর এক ধাপ সামনে বেরোয়, খবর হয়ে যাবে, বিশ্ব মুসলমান এক হবে, লড়াইয়ের ডাক দেওয়া হবে, জিহাদের ডাক দেওয়া হবে, ওই মোদির চামড়া থাকবে না। মুসলমান এক জাতি, মুসলমান বীরের জাতি, মুসলমান লড়াকু জাতি, সেই বদরের হাতিয়ার, ওদের হাতিয়ার, খন্দকের হাতিয়ার করতে উঠতে হবে, অঞ্চল চৌধুরীর বক্তব্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। রাজি আছেন কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, ইসলামের দুশমনেরা, ওই অঞ্চল সূচি বদ্ধরা, অঞ্চল সূচির চামড়া, অঞ্চল সূচির চামড়া। নারায়ে তাকবীর। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো? মুসলমান রাজি থাকতেই হবে। যদি ডাক আসে, জিহাদের ডাক আসে, মুসলিম মিল্লাত যদি এক হয়ে ডাক আসে, ইনশাল্লাহ আমরা রাজি আছি। কি বলে, ঠিক না ঠিক? আমি বলতেছিলাম, বিশ্বময় মুসলমানরা যখন দিন কায়েমের পথে এগিয়ে চলেছে, তখন আমাদের আর বসে থাকা নয়, জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে, দণ্ডায়মান হতে হবে, লড়াকু সৈনিকের মতো বজ্র কণ্ঠে আওয়াজ দিয়ে দুশ্মনদের কলিজায় আগুন লাগিয়ে দিতে হবে। জোরে বলেন, ঠিক না ঠিক? আমরা এই স্বপ্ন করি রাখি, আমরা প্রতিজ্ঞা করি, আল্লাহ ক্ষমতার মালিক, যে আল্লাহ পাক ওই সেই সালের জামানায় পাথরের আওয়াজ হলো, পাথর ফেটে গেল, পাথর ফেটে উষ্টি বের করে দিতে পারেন ইসলামের বিজয়ের জন্য। ওই সালের জাতি, সামুদ জাতির দুনিয়ার জমিন থেকে 1 ফুট করে আল্লাহ উড়িয়ে দিতে পারেন। সে আল্লাহ আছেন না নাই? জীবন আছেন না নাই? যে আল্লাহ ফেরাউনকে সাগরে ডুবাইয়া মুসাকে বিজয় দিতে পারেন, সে আল্লাহ আছেন না নাই? জোরে বান আছে না নাই? যে আল্লাহ আবু জেলকে বদরের ময়দানে সমাধি বানায়া ইসলামের বিজয় দিতে পারেন, সে আল্লাহ আছে না নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয় না, হতাশ হয় না, চিন্তা করো না, তোমরা বিজয়ী হবে যদি খালেস ইমানদার হও। প্রিয় হাজিরিন, বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে যারা নিশ্চিহ্ন করতে চায়, তোমরা মনে রেখো, ইসলামের গায়ে যত হাত দিয়েছ, রক্তের এক একটা রক্তের ফুটায় 10টা করে বিপ্লবী কর্মী তৈরি হয়। যত মারবে, যত রক্ত ঝরবে, ইসলামী আন্দোলন তত মজবুত হবে, দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কথা ঠিক না? ঠিক। ইসলামী আন্দোলনের গতি জেলে ঢুকায়া বন্ধ করা যায় না, হত্যা করে শহীদ করে বন্ধ করা যায় না, পায়ে আঘাত করে পা গুঁড়ো করে বন্ধ করা যাবে না। জোরে বলেন, ঠিক না ঠিক? যেখানে দোয়া কবুল হতে পারে, 5 দিন কোরআনের আলোচনা যেই মাঠে হয়েছে, আমি আপনাদেরকে গল্প করে সময় কাটাই নাই, যে টাইমগুলো সরাসরি কোরআন থেকে দিন যে কবরে মা দিন তোমার দিন কি দুনিয়ার জীবন, সেই দিনকে 4টি অর্থে আপনার আমার জীবনে মান্য করে যেতে পারলেই কবরে আপনার প্রশ্নের জবাব দিতে পারবো, আল ইসলামু দ্বীনি। কিন্তু যারা সেকুলারিজম, কমিউনিজম করেন, তারা ইসলাম দ্বীন এটা বলতে পারবেন না। কাজেই দুনিয়া সব কিছু ছেড়ে আসুন, কোরআনের নির্ভেজাল আলোচনার দিকে, মানার দিকে চলে আসুন। প্রত্যেকের নেক মাকসুদ যার আল্লাহ কবুল করে, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করেছি একামতের দিন আমাদের জীবনের সব ক্ষেত্রে মানতে হবে। দিন কায়েমের কাজ করা সবচেয়ে বড় ফরজ, ঠিক আছে না? আল্লাহ আমাদের মানার তৌফিক দিকে, আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ পাক পরদেকে বেনিয়াজ, আমরা তোমার কিছু গোলামি গভীর রজনীতে, জুমার রজনীতে তোমার দপ্তরের দোকানে করে হাত তুলেছি, দয়া করে মায়া করে আমাদের হাতগুলো কবুল করে নাও, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ভুল ত্রুটি মাফ করে দিয়ে দাও। আল্লাহ
5 দিন ব্যাপী এই আজগবি দুস্থ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে যে তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এই মাহফিলের আয়োজন যারা করেছে আর সাহায্য সহযোগিতা যারা দিয়েছেন এবং দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন, তাদের সকলের জন্য কিয়ামতের মাঠে মুসিবতের দিন এই মাহফিলটাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। 5 দিনে যা কিছু আলোচনা, কোরআন তেলাওয়াত, দুরূদ সালাম, জিকির আজকার, দোয়া কালাম হয়েছে, ভুল ত্রুটি মাফ করে দিয়ে এই তামাম হাদিয়া সবটুকুন বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। বাবা আদম থেকে পর্যন্ত যত নবী রাসূল, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, সাহাবায়ে আজমিন, তাবিঈন তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, পীর ওলি, দরবেশ, গাউস, কুতুব, শহীদ, গাজী, যে যেখানে ঘুমিয়ে গেছেন সকলের রূহ মুবারকে হাদিয়া সব পৌঁছে দাও। খাস করে আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের আব্বা জান নাই, আম্মা নাই, যে আব্বা জান মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টি ঝড় বাদলা উপেক্ষা করে লালন পালন করেছেন, যে মা জননী পেটে ধারণ করে 10টি মাস খেতে পারেন নাই, ঘুমাতে পারেন নাই, না খেয়ে না ঘুমিয়ে কষ্ট করে গর্ভধারণ করেছেন, 2 বছর বুকের তাজা রক্ত পানি করে দুগ্ধ পান করিয়ে বড় করেছেন, লালন পালন করেছেন, সেই মায়ের ঋণ জীবনে কখনো শোধ করতে পারবো না। ও মালিক, তোমার হাবিবের বর্ণনা, সন্তান যদি বুকের চামড়া কেটে মায়ের জন্য 1 জোড়া স্যান্ডেল বানিয়ে দেয়, তবু 1 ফোঁটা দুধ খাওয়া ঋণ শোধ হবে না। আল্লাহ আমাদের সেই মা জননীকে মাফ করে দাও, আব্বাজানকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন তাদের সেবা করার খেদমতের তৌফিক দিয়ে দাও। মাহবুব তুমি দেখো তোমার গোলামেরা মধ্যরাত ছাড়িয়েও বসে আছে, তোমার রহমতের পানে হাত তুলেছে, ফিরিয়ে দিও না। তুমি না বলেছো আমার রহমত থেকে নিরাশ হয় না, বান্দা নিরাশ হয় নাই, শত বাধা উপেক্ষা করে, শত নির্যাতন কষ্ট সহ্য করেও তোমার দিন কায়েমের কাফেলায় যারা হাজির আছে আল্লাহ, তুমি তাদেরকে কেমন করে ফিরিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। মেহেরবানি করে তুমি কবুল করে নাও, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয়োজনে বিশেষ করে কামুল হাসান, মবিন মিয়া, মানিকুল সহ যারা কষ্ট করেছে আল্লাহ, তুমি তাদেরকে ওমরের মতন নির্ভীক সেনাপতি বানিয়ে দাও। সভাপতি সাহেব সহ চেয়ারম্যান সহ যত দায়িত্বশীল এখানে আছেন তাদেরকে আবু বকরের মতো ঈমান আমল দিয়ে দাও। যুবক যারা কষ্ট করতেছেন, বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রহরীর মতো রাস্তাঘাটে আছেন, সকল যুবকদেরকে আলীর মতো হিম্মতলা যুবক বানিয়ে দাও। জারিবের মতো কচি কাজে মাসুম বাচ্চাগুলোকে তুমি মর্দে মুজাহিদ হাসান হুসাইনের মতো কবুল করে নাও। পর্দায় থেকে আমার মা বোনরা যারা হাত তুলেছে আল্লাহ, সকল মা বোন থেকে মা খাদিজা, আয়েশা, ফাতিমা, সুমাইয়া, আসিয়া, নুসাইবার মতো কবুল করে নাও। রাব্বুল আলামিন, আমরা তোমার গোলাম, হাত তুলেছি, জানি ফিরিয়ে দেবে না, তোমার রহমত থেকে বঞ্চিত করবে না। আয় আল্লাহ, এই জমিনটাকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। তোমার দ্বীনকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় মানার তৌফিক দান করে দাও। কবরে যাওয়ার আগে আমাদের পূর্ণ মুসলমান হিসেবে কবুল করে দাও। আল্লাহ 5 দিনে মাহফিলে যা কিছু আলোচনা হয়েছে আমলের তৌফিক দাও আমাদেরকে। বিশেষ করে কষ্ট পায় গোটা পৃথিবীর মুসলিম জাতি আজকে রক্তে রঞ্জিত, রক্তের নাফ নদী লালা লালা হয়ে যায়। রোহিঙ্গা আমাদের ভাই, আমাদের বোন, আমাদের ছোট্ট কচি কাচ্চা মুসলিম বাচ্চাদেরকে ওরা কেটে কেটে জবাই করছে আল্লাহ, টুকরা টুকরা করে আগুনের মধ্যে ফেলে দেয়। ও মাবুদ, তুমি কেমন করে সইতে পারো জানি না, তুমি তো রহমান রহিম, দয়ার সাগর, একটু তাকিয়ে দেখো না আল্লাহ, তুমি সাহায্য করো আমার ভাই বোনদেরকে, আর কষ্ট দিও না। ওরা তো অন্যায় করে নাই, তোমার ইসলাম মানে মুসলমান থাকার কারণে আজকে মারতেছে ওরা। আল্লাহ, অংশান সূচিত সন্ত্রাসী বৌদ্ধগুলোকে তুমি দুনিয়ার জমিন থেকে উৎখাত করার ব্যবস্থা করে দাও। আল্লাহ, ইহুদি নাসারা বেদিন যারা মুসলমানদের রক্ত চুষে খায় তাদেরকে ধ্বংস করে দাও। রব্বানা আফরিক আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন।
আমার জমিন সবুজ ভূখণ্ডটাকে কবুল করে নাও। এই দেশের ক্ষমতার মসনদে যারা, তাদেরকে কোরআনের আলোকে চলার তৌফিক দিয়ে দাও, কোরআনে হেদায়েত নসিব করে দিয়ে দাও। সুখের ঘর, সুখের সংসার, সুখের সমাজ, সুখের দেশ গড়তে হলে, সোনার বাংলা গড়তে হলে কোরআন ছাড়া সম্ভব নয়, বুঝটা সবাইকে দিয়ে দাও। আমার দেশের শৃঙ্খলা, আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনীগুলোকে তুমি সত্যের সেনানী রূপে কবুল মঞ্জুর করে নাও। আজকের মাহফিলটাকে তুমি এই জীবনে যারা হাজির হয়েছে, এই আলোকে জীবন গড়ার তৌফিক দান করে দাও। জানি না কখন কার ডাক দেবে, কে কি চায় শোনো। হতে পারে এই দোয়া আমাদের শেষ দোয়া, আর কখন হাত তুলতে পারবো কিনা জানি না। প্রত্যেকের নেক মাকসুদ পুরা করে দাও, যায় যারা কবুল করে দাও, আর যার যা মনের ব্যথা বেদনা যন্ত্রণা রহমত দিয়ে দূর করে দাও। ও মালিক, আমাদের উস্তাদুল মুকাররম সাইয়্যিদুল মুফাসসিরিন রাইসুল ওয়াইজিন, যেই কণ্ঠের তাফসীর কোটি কোটি মুসলমানের আত্মা ঠান্ডা করে। ও মালিক, তুমি ওই কোরআনের পাখিটাকে খাঁচায় রেখেছো কেন? আল্লাহ, তুমি কি পারো না পাখিটাকে একটু মুক্ত বাতাসে ছেড়ে দিতে পারবে না? তুমি তো সেই ইউসুফের মালিক, তুমি তো সেই ইউসুফের মালিক যাকে খাসা থেকে বাচ্চা বানিয়েছিলে। তুমি তো সেই ইব্রাহিমের মালিক, আগুনের কুণ্ড থেকে তুমি নেতা বানিয়েছিলে। তুমি তো সেই মুসার মালিক, সাগরের বুক চিরে এসে তুমি বাদশাহীর আসনে বসিয়েছো। তুমি তো সেই ইউনুসের মালিক, মাছের পেট থেকে বুক থেকে বের করে এনেছো। সবই পারো তুমি মাওলা, সব শক্তি ক্ষমতার মালিক তুমি। আল্লাহ, আমরা কিছুই চাই না, এই জমিনটাকে কোরআনের রঙে দেখতে চাই। কি চাও তুমি? রক্ত চাও, জীবন চাও, যা চাও নাও, দিতে রাজি আছি মাওলা। তবু তোমার দিনের বিজয় তুমি দিয়ে দাও। ইসলামী আন্দোলন সকল ভাইদেরকে হেফাজত করো আল্লাহ, কোরআনের পথের সব সৈনিকদেরকে হেফাজত করো। হ্যাঁ আল্লাহ মাবুদ, এখানে কত অসহায় বান্দা, কত ব্যথা নিয়ে হাত তুলে, জানি না, সব ব্যথা দাওয়াগুলো কবুল করো। অসুস্থ ভাইদের সিপাই কামলা সেহাতে আজলা দিয়ে দাও, যারা বিপদে আছে বিপদ মুক্ত করে দাও আল্লাহ। জানি না যখন ডাক দেবে অন্ধকার কবরে যেতে হবে, সে কবরের প্রশ্নের জবাবগুলা আমাদেরকে আমল করে পুঁজি বানায় নিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।